স্ক্রিনটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা দেখতো। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন हाँ सर। ভিজিবল? স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে না? দেখা যাচ্ছে। है सर, है सर, है सर, है सर। আচ্ছা, আচ্ছা। তোর পড়াশোনা কেমন চলছে বল? নাকি ইয়ার এন্ডিং এর এখন তো আর ছুটিতে আছিস? মনে হচ্ছে পড়াশোনা চলছে তোদের, কেননা মাঝে মধ্যে কোশ্চেন দেখতে পাই, স্যার এটা করে দিন ওটা করে দিন। ভালো, পড়াশোনাটা চালিয়ে গেলেই ভালো, এনজয়ের সাথে সাথে। কি চলছে তো? আবার সবাই চুপচাপ। হ্যাঁ স্যার। ক্লাস ক্লাস করার অভ্যাসটা মনে হচ্ছে চলে গেছে রে তোদের, অনেকদিন হয়নি তো। আচ্ছা, ঠিক আছে। দেখ আজকের ক্লাসটাতে আমরা, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব, আর যেটা আমাদের সাজেশন দেওয়া ছিল সেটার একটু কিছু কোশ্চেন গুলো দেখবো। তো দেখ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য তোরা 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 আমাকে কেউ আই থিঙ্ক কোশ্চেন দিয়েছিলি, তো সেখান থেকেও প্রিপেয়ার করতে পারিস। তাছাড়া পিওয়াইকির জন্য কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে, তোরা সেটাও ফলো করতে পারিস, ঠিক আছে? ওকে, এই দেখ, WBSCT কোশ্চেন পেপার, এখানে তোরা ক্লিক করে সেমিস্টার ওয়াইজ তোরা কিন্তু এখানে দেখে নিতে পারিস। এখানে সেমিস্টার সিলেক্ট করবি, তাহলে তোরা মানে ঠিকঠাক ডোমেনে যেয়ে পড়ে একদম সাবজেক্ট ওয়াইজ তোরা প্রত্যেকটা আই থিঙ্ক 5 থেকে 5 to 6 ইয়ারের কোশ্চেন তোরা এখান থেকে পেয়ে যাবি। তোদের আলাদা করে কোথা থেকে খুঁজতে হবে না, এই ওয়েবসাইটটা থেকে তোরা সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবি। ওকে, তো সেখান থেকে আমি 3 ইয়ার্স এর কোশ্চেন নিয়েছি, সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। যদিও তোদের 3 ইয়ার্স এর কোশ্চেন নিয়ে যেগুলো দেখার না আমি দেখেছি, সবগুলোই মোটামুটি সাজেশনও আমাদের কভার রয়েছে, আর ক্লাসও সেগুলো আমাদের করা হয়েছে। তাও একবার দেখবো তোদের প্রিপারেশনটাও কতদূর হয়েছে, আর একটু ডিসকাস করে দেবো আবার। কি তারপর কিছু কারো কিছু প্রবলেম হয়েছিল কোনো কোশ্চেন করতে গিয়ে, বা কোনো ক্লাস রিপিট দেখতে গিয়ে কোনো প্রবলেম হয়েছিল? কারোর প্রবলেম হয়েছিল রে আজকে ক্লাস? স্যার এই তো নিবেদিতা, হ্যাঁ বল। আমার কার নেটওয়ার্কের প্রবলেম বলতো? আমার ইন্টারনেটের বিট্রিটা প্রবলেম নাকি প্রবলেম তোদের? হয়েছিল যদিবা একটু। বিট্রি, বিট্রিটা প্রবলেম হয়েছিল ভালো তাই তো? আছেন? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস তো? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমার সাউন্ড যাচ্ছে তো? হ্যালো, এই আমার সাউন্ড সবাই শুনতে পাচ্ছিস তো? একবার একবার হ্যাঁ শোনা রেসপন্স যাচ্ছে একটু করিস। স্যার। কেটে যাচ্ছে স্যার সাউন্ড। ওকে, ওকে নিবেদিতা, তুই একবার রিজয়েন করিস, ঠিক আছে? একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। না যে শুনতে পাচ্ছি এবার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো দেখ বিটরি যেটা প্রবলেম হচ্ছে, তুই আরেকবার ক্লাসটা রিপিট দেখিস, ঠিক আছে? এগুলোতে একটু অ্যাডভান্স টপিক, তো এগুলো একবারে না বুঝতে পারলে আর একবার দেখিস, ভালো করে বুঝতে পারবি। আর তারপরে যদি কিছু প্রবলেম থেকে থাকে আমাকে টেক্সট করিস, আমি বুঝিয়ে দেবো যে জায়গাটা প্রবলেম হবে, ঠিক আছে? আর বাকিদের যদি কারো কিছু প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারিস, আমি বুঝিয়ে দেবো যে জায়গাগুলো প্রবলেম আছে। ওকে স্যার। ওকে, আর যাদের যাদের যা কোশ্চেন প্রবলেম ছিল আমাকে পাঠিয়েছিস, আই থিঙ্ক সবাইকে আমি রিপ্লাই দিয়েছি। আর যদি কারোর বাকি থাকে রিপ্লাই পেতে, একটু আমাকে আরেকবার পিং করে দিস, হয়তো আমি ভুলে গেছি। চল ঠিক আছে, এবার আমরা তাহলে কোশ্চেনে ফিরে যাই, সবাই মোটামুটি জয়েন করে নিয়েছে। এই তো অনুভবও চলে এসছে। আচ্ছা, তোরা অ্যালগরিদম সিটটা তোদের যেটা আমি বানিয়েছিলাম, সেটা তো খুব একটা দরকারি জিনিস, এখানে সবকিছু একই জায়গার মধ্যে আছে, তো এটা তোরা ফলো করিস তো? অ্যালগরিদম সিটটা ফলো করেছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আজকেই দেখেছি। है सर, है सर। আচ্ছা স্যার আচ্ছা, একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বল বল। বল বলছি স্যার অনুভব। আপনি ওই হিপ শটের ওই অ্যালগরিদম। হ্যাঁ স্যার ওটাই বলছি। হুম। বলছি স্যার ওই হিপ শটের লাস্টের লাইনটায় আপনি একটা লিখেছেন ফাংশনটা, কিন্তু ওটা কোনো ক্ল্যারিফাই করেননি, তো সেটাই বুঝতে পারছিলাম না। আচ্ছা, কোন জায়গাটা আমাকে একটা স্ক্রিনশট করে দিবি, ঠিক আছে? ঠিক আছে, ওটা তুই আমাকে পাঠিয়ে দিস, আমি দেখে তোকে বলে ঠিক দেবো। আছে। ওকে,
তো দেখ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো জানিস আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো খুব একটা ইম্পর্টেন্ট, কেননা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অনেক কিন্তু ডিরেক্টলি কোশ্চেন চলে আসে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কিন্তু আমাদের একটু ভালো করে দেখতে হবে। ওকে, তো দেখ ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে না এখানে, ফার্স্ট কোশ্চেন রয়েছে, দাঁড়া এখান থেকে আমি ক্রপ করে না ওয়ান নোটে চলে যাই। ফার্স্ট দুটো কোশ্চেন ফার্স্ট ক্রপ করি, তাছাড়া তোদেরকে কিন্তু এই সিটটাও দিয়ে দেওয়া হবে, তোরা সেখান থেকেও পেয়ে যেতে পারিস। দেখ ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্ট্যাক ওভারফ্লো আর স্ট্যাক আন্ডারফ্লো। অনেকবার কোশ্চেনটা হয়েছে ক্লাসে, এবার তোরা আমাকে বল ওয়ান বাই ওয়ান হ্যান্ড রেস কর যে কে এই কোশ্চেনটা পারবি, তারপর আমি ডিসকাস করব। তো আমি দেখি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ইন্দ্রনীল বল। স্যার ওভারফ্লো হচ্ছে টপ যদি ম্যাক্স মাইনাস ওয়ান হয় তখন ওটা ওভারফ্লো, আর আন্ডারফ্লো হচ্ছে টপ যদি একদম মানে খালি ম্যাক্স মাইনাস ওয়ান, আর এটা আর স্ট্যাকের ওভারফ্লো হচ্ছে যখন স্ট্যাকে কোনো এলিমেন্ট থাকবে না, যখন টপটা হচ্ছে তা আমাকে শুধু একদম মানে এইটুকু বলে মাইনাস দে, ওয়ান। মানে ওভারফ্লো সিচুয়েশনটা কখন অকার হবে, আন্ডারফ্লোটা কখন অকার হবে, ঠিক আছে? এইটুকু জায়গা শুধু বলে দে আমাকে। স্ট্যাকে যদি কোনো এলিমেন্ট না থাকে তখন আন্ডারফ্লো হবে, আর স্ট্যাকে যদি মানে টপে যদি টপ অফ দি এলিমেন্ট থাকে সাইজ মাইনাস ওয়ান হয় তখন স্ট্যাকটা ওভারফ্লো হবে। আচ্ছা, অরিন্দম বল। অরিন্দম। আচ্ছা, অর্পণ বল। স্যার যখন আমরা কোনো এলিমেন্টকে সার্চ করব, যদি সেখানে কোনো এলিমেন্ট না থাকে তখন সেটা আন্ডারফ্লো অকর করবে, আর যদি টপটা ম্যাক্সিমাম পজিশনে থাকে, যখন ম্যাক্সিমাম পজিশনে আমরা কোনো এলিমেন্টকে পুশ করতে যাব তখনই স্যার ওটা হয়ে যাবে ওখানে ওভারফ্লো। দেখ যখন কোনো অ্যান্সার বলবি তখন পার্টিকুলারলি ফুল অ্যান্সারটা বলার ট্রাই করবি, ঠিক আছে? তোরা কিন্তু হাফ হাফ করে অ্যান্সার বলছিস। দেখ স্ট্যাক ওভারফ্লো আমি কখন বলেছিলাম? ওভারফ্লো মানে হচ্ছে স্ট্যাকের যদি অ্যারে দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করিস, তার তো একটা সাইজ আছে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি তার সাইজটা ফুল হয়ে যায় তারপরও তুই যদি কোনো এলিমেন্টকে সেখানে পুশ করতে চাস, সেটা কি পসিবল? না। সেটা কি পসিবল? না স্যার, তখন ওভারফ্লো না, হবে স্যার। তখন ওভারফ্লো হবে, তাই না? তখন ওভার হ্যাঁ, যে ধরে নে আমি একটা স্ট্যাক ক্রিয়েট করলাম। ওকে, অনেকদিন লেখা হয়নি ভাই, একটু হাতের লেখাটা খারাপ হয়ে গেছে আগের থেকে আরো, আর তারপর যা ঠান্ডা। দেখ এবার যদি আমি স্ট্যাকটা সাইজটা হয়তো ক্রিয়েট করলাম, সাইজ ইজ ইকুয়াল টু 3। ওকে, তার মানে আমি তিনটা এলিমেন্ট তার মধ্যে পুশ করতে পারবো, 1 2 3। আচ্ছা, তাহলে স্ট্যাকের সাইজটা ফুল কিনা? স্ট্যাকের সাইজটা ফুল কিনা? হ্যাঁ স্যার, ওকে, ঠিক এই পজিশনে হ্যাঁ স্যার। কি আমি আর একটা 100 যদি আমরা পুশ করতে চাই, এটা কি আমি পারবো? পারবো? না স্যার, স্যার এখানে ওভারফ্লো স্যার দেখাবে। ফুল তো না তো স্যার, এখানে স্যার ফুল নেই, 100টা তো হয়ে যাবে। সাইজ আমি দিয়েছি 3, স্ট্যাকের সাইজ। স্যার এটা কি ওয়ান বেস ইন্ডেক্স? এই তো ভুলে গেছিস, সাইজ না কত স্যার, দূর অবধি ঠিকই তো যায়? হবে। সাইড থ্রি মানে তিনটে এলিমেন্ট স্যার অ্যারে অলরেডি ফুলই আমি তো তো আছে, অ্যারে বেস করছি, ইনসার্ট হবে অ্যারে না, তো জিরো ওভারফ্লোই বেস তো হবে। ইন্ডেক্সিং হয় স্যার। একজন একজন করে ওটা বল। ওভারফ্লো দেখাবে স্যার, অ্যারে তো জিরো বেস স্যার ইন্ডেক্সিং। সাইজ মানে ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট তো বোঝায়। স্যার হ্যাঁ, বলছি এটা তো হুম। ঠিকই তো আছে, কারণ সাইজ মানে 3, এবার তিনটে তো এলিমেন্ট অলরেডি আছে, তার মানে অবশ্যই 100 তো অবশ্যই ইনসার্ট হবে না, তবে তো ওভারফ্লো তো হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ স্যার, টপটা তো দেখাচ্ছে সাইজ মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখ সাইজ মানে এটা ইন্ডিকেট করে যে স্ট্যাকের সাইজটা ম্যাক্সিমাম কতগুলো এলিমেন্ট প্রেজেন্ট থাকতে পারে, যেটা অর্পণ বললো, তাই না? তো এখানে দেখ ম্যাক্সিমাম কতগুলো এলিমেন্ট প্রেজেন্ট আছে, তিনটা আছে, তাই না? আর অ্যাকচুয়ালি যদি আমরা ফর লুপ দিয়ে এটাকে পুশ করতে চাই, সেটা কত দূর অবধি যাবে? অ্যাকচুয়ালি 0 1 2 অবধি যাবে, সাইজ মাইনাস 1 অবধি যায় না? অনুভব, মনে পড়লো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এইবার যদি এই পজিশনে তুই যদি 100 কে পুশ করতে চাস, সেটা কি পুশ করা যাবে? না স্যার। তখন সেটা ওভারফ্লো হয়ে যাবে। ওকে,
তাহলে ওভারফ্লো কখন হয়? ইন্দ্রনীল, তাহলে বুঝতে পারলি তুই কোন জায়গাটা মিস করেছিলি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আন্ডারফ্লোটা তাহলে এবার বল ওইরকম ভাবে। এবার আন্ডারফ্লোটা বল, যখন স্যার। অ্যান্সার লিখবি না ফুল ভাবে লিখতে হবে। ওকে, হ্যাঁ বল। যখন স্যার অ্যারে স্যার যখন ইন্ডেক্স, কোনো এলিমেন্ট থাকবে না ওখানে, আচ্ছা, একজন বল করে বল বল। বল যদি তুই আমরা বল। তখন স্যার যদি স্যার অ্যারের মধ্যে কোনো এলিমেন্ট না থাকে তারপরেও যদি আমরা পপ করতে চাই তো তখন ওটা আন্ডারফ্লো দেখাবে। হ্যাঁ, পপ করতে চাই মানে বা কোনো দুটোই যদি এলিমেন্টকে, -1 যদি যখন, থাকে। হ্যাঁ হ্যাঁ স্যার, পপ টপটা করতে যখন চাই, -1 হয়। বা সেটাকে আমরা টপ মোস্ট এলিমেন্টে যদি প্রিন্ট করতে চাই, পিক করতে চাই, সেক্ষেত্রেও তো হতে পারে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কোনো, দেখ, যদি আমাদের স্ট্যাকটা খালি থাকে আর এই অবস্থায় যদি আমরা কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই, ওকে, তো এই পজিশনটাতে কিন্তু আমাদের আন্ডারফ্লো কন্ডিশন অকার হবে, কারণ স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্টই পড়েনি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার ভালোভাবে লিখতে পারবি তো? ওকে, ঠিক আছে, যাদের হাত উঠে আছে একটু নামিয়ে দে। দেন দেখ, আরেকটা কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যারে এন্ড স্ট্যাক। অ্যারে এন্ড স্ট্যাক, এই কোশ্চেনটা কি আমাকে বলার দরকার আছে? অ্যারে আর স্ট্যাকের মধ্যে কি কারোর প্রবলেম আছে কিছু? তাহলে আমি বলবো, না স্যার। আদারওয়াইজ কিন্তু বলবো না। ওকে, না স্যার, না স্যার। ওয়েট ওয়েট, আরো কিছুজন জয়েন করছে। ঠিক আছে, থার্ড দেখ যেটা আমরা দেখবো, রাইট দ্য অ্যালগরিদম অফ পুশ অ্যান্ড পপ। পুশ অ্যান্ড পপ অ্যালগরিদমটা লিখতে বলেছে স্ট্যাকের। কারো বুঝতে প্রবলেম? পুশ পপ নিয়ে কারো কিছু প্রবলেম আছে? না না দাদা। স্যার। অ্যালগরিদম শিটটাতে একদম প্রপারলি মেনশন করে দেওয়া আছে, একদম সেম ভাবে তোরা লিখিস, ঠিক আছে? আর বুঝে না বুঝে কিন্তু কোনো কোশ্চেনটা লিখিস না। আর আমার মনে হয় ওই ভিডিওগুলো দেখলে তোদের বুঝতে আর কোনো প্রবলেম হবে না। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে প্রায়োরিটি কিউ। হোয়াট ইজ প্রায়োরিটি কিউ? সবারই জানা আছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, প্রায়োরিটি কিউ জানা আছে। আচ্ছা, আমাকে একটা কেউ একটা অ্যাপ্লিকেশন বল প্রায়োরিটি কিউর। অ্যাপ্লিকেশনটা কে পারবি? স্যার 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 বলবো, হসপিটালের স্যার এমার্জেন্সি ওয়ার্ড বলবো। মানে ঠিক তারপর ঠিক স্যার ঠিক, সিপিইউ, তারপর স্যার সিপিইউ শিডিউলিং। সিপিইউ শিডিউলিং, বাহ বাহ বাহ, ঠিক। ঠিক আছে, তো ডাটা এইগুলো কম্পারিজন। হ্যাঁ বল, বুঝলাম না। ডাটা কম্পারিজন। ডেটা কম্পারিশন, আচ্ছা, স্যার মানে আচ্ছা স্যার আমাকে ডিজেক্সা শর্টেস্ট পাথ অ্যালগরিদম। ডিজেক্সটা শর্টেস্ট পাথ অ্যালগরিদম, সেখানে স্ট্যাক ইউজ করবি? আচ্ছা, ঠিক আছে, করবি। ঠিক আছে, তো স্যার প্রায়োরিটি কিউ মোস্ট অ্যাপ্লিকেশন। অ্যাপ্রোপ্রিয়েট গুলি এক্সামে লেখা ট্রাই করিস, ঠিক আছে? যেমন হসপিটালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে যেটা বললি, ঠিক আছে, যে পেশেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করবি, যে পেশেন্টটা আসছে, ঠিক আছে, সব পেশেন্ট পরপর আসছে, সব পেশেন্ট এখানে আমাদের পরপর পেশেন্ট গুলো এন্টার হচ্ছে হসপিটালে, বাট তাদের কি প্রায়োরিটি কি আমরা সেম দেবো? ধর এই পেশেন্টটার জাস্ট একটু জ্বর সর্দি কাশি হয়েছে, ঠিক আছে, এই পেশেন্টটা যেটা এসছে না, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে বল প্রায়োরিটি কার বেশি? কার বেশি? অ্যাক্সিডেন্ট হয়েছে যা স্যার, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো হয়েছে যা। এই পেশেন্টটাকে তুই যদি একটু হোল্ড করে দিস, মানে একটু যদি বলিস যে তুমি একটু ওয়েট করো, কোনো কি প্রবলেম হবে? মানে বিশেষ কিছু কি প্রবলেম হবে? বাট এই পেশেন্টটাকে তুই যদি হ্যাঁ স্যার, হবে। হবে না বললি, স্যার যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে যদি হোল্ড করে দিই তাহলে প্রবলেম অকার হবে। তাহলে অনেকটাই প্রবলেম হয়ে যাবে, তাই তো? তো ওই জন্য যে অ্যাক্সিডেন্ট যা হ্যাঁ রয়েছে স্যার। তার প্রায়োরিটিটা কিন্তু বেশি, তাই ওকে আমরা না ফার্স্ট ওর ট্রিটমেন্টটা করব। তো এখানে তো যদি হসপিটালিটি ম্যানেজমেন্ট সিস্টেম করিস, সেই ক্ষেত্রে তুই পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে স্ট্যাক ইউজ করতে পারিস। ওকে, তাছাড়া সিপিইউ শিডিউলিং বললি, এই জায়গাটা খুব একটা আমি যাচ্ছি না ডিপলি, কারণ অপারেটিং সিস্টেম তোরা এখন পড়িসনি, ঠিক আছে? সিপিইউ হ্যাঁ স্যার। শিডিউলিং মানে হচ্ছে সিপিইউর মধ্যে তো মাল্টিপল প্রসেস রান করে, একটা সিপিইউ আছে। এবার সিপিইউ কি জিনিস সেটা তোকে বলতে হবে না তোদেরকে, কারণ তোরা জানিসও, আর তাছাড়া আমি কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনে পড়িয়েছিলাম, তাই তো? কিরা, সিপিইউ সম্বন্ধে একটা হ্যাঁ ওভারভিউ স্যার। দিয়েছিলাম তো? ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো হ্যাঁ সিপিইউর স্যার। মধ্যে মাল্টিপল প্রসেস রান করে। এবার প্রসেসগুলোর মধ্যে কোনো প্রসেস ভাইটাল প্রসেস থাকে,
তো সেই প্রসেসগুলোকে আমাদের প্রায়োরিটি বেশি দিতে হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রায়োরিটি কিউটা ইউজ হতে পারে। ওকে, সরি আমি যদি এখানে স্ট্যাক আগে বলে হুম। থেকেছিলাম তাহলে কিন্তু ওটা প্রায়োরিটি কিউ হবে, ঠিক আছে। প্রায়োরিটি কিউর কনসেপ্টে আমরা এখন আসি, স্ট্যাকের কিন্তু কনসেপ্টে নেই, ঠিক আছে। এন্ড এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ সার্কুলার কিউ। সার্কুলার কিউ নিয়ে সবাই জানিস তো? জাস্ট হ্যাঁ স্যার। কিউটা যদি জেনে থাকিস, হ্যাঁ স্যার। আচ্ছা কিউ এর কয়টা এন্ড থাকে রে? স্যার Front and লিনিয়ার end. কিউ হলে দুটো একটা end. এন্ড হয় স্যার। Rear and front স্যার end. লিনিয়ার কিউ দুটো এন্ড স্যার, স্যার একটু সব কিউতেই দুটো এন্ড থাকে। ওকে, তাহলে হ্যাঁ বল। মানে ডাবল এন্ডেড কিউ এর ক্ষেত্রে হ্যাঁ, ডবল এন্ডেড কিউ এর ক্ষেত্রে বল। স্যার আমরা যখন ইনসার্ট করব বা ডিলিট করব আমরা ফ্রন্ট এন্ড রিয়ার এন্ড থেকে করতে পারবো, তাই আমরা ওই ইনসার্ট এন্ড ডিলিশনের ক্ষেত্রে আমরা মানে দুটো মানে একসঙ্গে আলাদা আলাদা এন্ডকে ধরতে পারি, তো তার জন্য বললাম যে লিনিয়ার কিউ এর ক্ষেত্রে ফ্রন্ট এন্ড রিয়ার এন্ড, আর ডাবল এন্ডেড কিউ এর ক্ষেত্রে ফ্রন্ট এন্ড রিয়ার ফর ইনসার্শন এন্ড ডিলিশন, টু পারপাস মানে হ্যাঁ ওই জন্য বলছি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুই যেটা বলেছিস। আর এই কনসেপ্টটা যখন এলো আমরা একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে। দেখ কিউ হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, ওকে, যেখানে দুটো এন্ড থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে রিয়ার এন্ড। নর্মালি লিনিয়ার কিউর ক্ষেত্রে কি হয়, ফ্রন্ট এন্ড দিয়ে এলিমেন্ট ডিলিট হয় আর রিয়ার এন্ড দিয়ে এলিমেন্ট অ্যাড হয়। সাপোজ আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা কিউ, তার মধ্যে না 10, 20 আর 30 তিনটা এলিমেন্ট অলরেডি আছে। ওকে, তাহলে রিয়ারটা কোথায় থাকবে রে এখন? হুম, 2 পজিশনে। 2 পজিশনে থাকবে, ঠিক তাই আছে তো? স্যার। ওকে, 0, 1, 2 পজিশনে থাকবে। তাহলে তাহলে আমাদের এবার যদি আমি আর একটা এলিমেন্ট পুশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বল? সব কিছু শিখিয়েছি, তোর কাছ থেকে জানতে চাই। রিয়ারটাকে রিয়ারটাকে প্লাস 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 করতে হবে স্যার। ওকে, একদম রিয়ারটা রিয়ার, প্লাস প্লাস করতে হবে। তাহলে রিয়ার ছিল 2, এখন রিয়ার হয়ে গেল 3, দ্যাট মিনস রিয়ার প্লাস প্লাস। ওকে, 3। তাহলে এই যে এই পজিশনে আমি হুম। রিয়ারটাকে এই পজিশনে আমি মুভ করিয়ে দেবো আর 100টাকে পুশ করিয়ে দেবো, একদম ঠিক। আচ্ছা এইবার বল, আমি যদি একটা এলিমেন্ট ডিলিট করতে চাই, তাহলে কিউ এর ক্ষেত্রে এখন টপ মোস্ট এলিমেন্ট কোনটা? কিউ এর ক্ষেত্রে টপ মোস্ট এলিমেন্ট কোনটা? 100 0 100 বা স্যার 10 R3. 10, 10 স্যার, 10 তো। 10। 10 কেননা হ্যাঁ, দেখ হ্যাঁ, আমরা কিউ এর ক্ষেত্রে কি জানি, যে এলিমেন্টটা ফার্স্ট আসবে সেই এলিমেন্টটাই ডিলিট হবে, তাই তো? ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ Yes sir. স্যার। হুম। হ্যাঁ, তো তাহলে ফার্স্ট কি কোন এলিমেন্টটা এসছে? স্যার 10 এসছে। 10 হ্যাঁ, ফার্স্ট 10 এসছে, তাই সেটাই আমাদের ডিলিট হবে। ওকে, তাহলে সেটা ডিলিট করার জন্য কিউতে নরমালি ফ্রন্ট আমাদের থেকে কি, ডিলিট হয়। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, কিউতে ফ্রন্ট থেকে ডিলিট হয়, যেমন হ্যাঁ কিউ, স্ট্যাকের লাস্টের থেকে ডিলিট হয়। হ্যাঁ অবশ্যই কিউতে ফ্রন্ট থেকে ডিলিট হয়। ওকে, তাহলে আমরা ডিলিটটা করার সময় কি করব? ফ্রন্ট পজিশনটাকে আমরা, আচ্ছা এই অবস্থায়, হ্যাঁ এই অবস্থায় তাহলে আমরা যদি এই কিউ এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটাকে জানতে চাই, তাহলে দেখ ফ্রন্ট থেকে রিয়ার অবধি, অ্যাকচুয়ালি তো এটাই না, তো ফ্রন্টের পজিশন হচ্ছে 0 আর রিয়ারের পজিশন হচ্ছে 3, তাহলে 0 থেকে 3 অবধি এলিমেন্ট আছে। ওকে, আমি এখনো ডিলিট করিনি, এইবার আমি না ডিলিট করতে চাইছি ফার্স্ট এলিমেন্টটা, তাহলে ফ্রন্টটা কোথায় মুভ হয়ে যাবে রে? 1 ইন্ডেক্স নাম্বার স্যার পজিশন, 1 এক নাম্বার ওয়ান পজিশনে। স্যার। 1 এ হয়ে যাবে। তখন এফটা আমাদের এখানে তখন আমাদের এফ এর ভ্যালুটা কত হয়ে গেল, মানে এফ এর ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি কত হয়ে গেল? 1 1. ওকে 1, 1 স্যার। আর রিয়ারটা কত? স্যার রিয়ারটা তিন নাম্বার বুঝতে পারলি? পজিশনে। হ্যাঁ বল, কেউ কিছু বললি? বুঝতে পারলাম না আমি। ওকে ঠিক আছে, তাহলে 3 হয়ে গেল, তাহলে বুঝতেই পারলে কিরকম ভাবে সেটা ডিলিট হলো, মানে জাস্ট আমি আমার ইন্ডেক্সটা কিন্তু চেঞ্জ করছি। স্যার এখানে তো আরেকটা কন্ডিশন লাগবে। হ্যাঁ বল কি কন্ডিশন? হ্যাঁ কন্ডিশন আছে, আচ্ছা যখন আমি স্যার মানছি। আচ্ছা তাহলে বল। যখন স্যার ফ্রন্ট আর রিয়ারটা সেম হয়ে যাবে তখন তো আবার রিইনিশিয়ালাইজ করতে হবে, সেটাও তো দিতে হবে যখন ডিলিট হবে। অবশ্যই আমি কিন্তু ফুলটা দেখাইনি, ঠিক আছে, আমি জাস্ট একটু দেখালাম তোদেরকে। অবশ্যই সেটা আমাদেরকে তোর অ্যালগরিদম লেখার ক্ষেত্রে আমাদেরকে চেকও করতে হবে, তাই না, যে আমাদের কিউটা এমটি আছে কিনা, যে আমাদের কিউটা যদি এমটি থাকে তাহলে আমরা কোনো ডিলিট করতে পারবো না, এগুলো আমাদেরকে চেক করতে হবে, আর তোরা জানিস এগুলো। ওকে, জাস্ট আমার ডবল ইন্ডেড কিউ এর ক্ষেত্রে যেটা দরকার আমি সেটা বলবো। এক মিনিট। আচ্ছা, তাহলে ডবল ইন্ডেড কিউ এর
ডিফারেন্সটা কোথায়? দেখ, ডবল এন্ডেড কিউতে কিন্তু ফ্রন্ট রিয়ার দুটোই আছে, ঠিক আছে? ফ্রন্ট আর রিয়ার দুটোই আছে, বাট এখানে এখানে তুই শুধুমাত্র রিয়ার এন্ড দিয়ে অ্যাড করতে পারছিস, তাই না? কি রে? হুম হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর তাহলে ডবল এন্ডেড কিউটা দাঁড়া, 10 20 30, তাহলে ফ্রন্ট আছে আমার ধরে এইখানে এখন, আর রিয়ার আছে এখানে। তাহলে আমাকে বল, এটা হচ্ছে লিনিয়ার কিউ, ওকে, আর এটা হচ্ছে ডবল এন্ডেড কিউ। জাস্ট ডিফারেন্সটা কোথায়? এক কথায় বল, ডিফারেন্সটা কোথায় লিনিয়ার কিউ এর থেকে? লিনিয়ার কে স্যার দুটো স্যার সিঙ্গেল ইনসার্শন আর ইনসার্ট ডিলিশনটা করতে ডবল হবে, এন্ডেড ডবল কিউতে ইজিলি করা যাবে। ইনসার্ট করতে হবে। ইনসারশন এন্ড ডিলিশনটা ওয়ান সাইড হবে। দুটো এন্ড দিই তো। একটা বোথ সাইড হবে। ওকে, তাহলে তোরা বলতে চাইছিস যে লিনিয়ার কিউ এর ক্ষেত্রে ইনসারশন এন্ড ডিলিশনটা ওয়ান এন্ড হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, আর ডবল এন্ডেড কিউ এর ক্ষেত্রে বোথ এন্ড বোথ সাইড। বোথ। বোথ। তো এটাই হচ্ছে মেইনলি ডিফারেন্স, ওকে, বাকি কিন্তু কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? আচ্ছা, সার্কুলার কিউ তাহলে কি? সার্কুলার কিউর কনসেপ্ট একটু বল। সার্কুলার কিউতে যে এন্ড Circular পোর্শনটা থাকে ওটা ফ্রন্ট পোর্শনে আগে থাকে। তো মানে যে এন্ড ফর এক্সাম্পল রিয়ার এন্ডটা ওটা ফ্রন্টে ঠিক আগে থাকবে। ওকে, মানে যেটা বলা হচ্ছে, ওকে, মানে স্যার রিয়ারটা আবার জিরো ইন্ডেক্সে ব্যাক করবে, মানে কানেক্ট হয়ে থাকবে। একদম একদম একদম, যে 10 20 30 40, আচ্ছা ঠিক আছে 40 আছে। তাহলে এবার আমাকে একটা কথা বল, আচ্ছা এখানে আছে ফ্রন্ট, এখানে আছে রিয়ার, আচ্ছা আমি সার্কুলার কিউ করতে চাইছি, সার্কুলার কিউ কিভাবে যাবে আমি সেটা বলছি না, ঠিক আছে? কি হবে আমি সেটা তোর কাছ থেকে জানতে চাইছি। আচ্ছা, তাহলে যদি এবার 100 এখানে অ্যাড করতে চাস, কোথায় অ্যাড হবে? স্যার 40 এর পরে তারপরের তিন পজিশন, নম্বর পরে তারপরের চারে। পজিশন, ওকে একদম ঠিক, হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমি এখানে হুম। অ্যাড করলাম। আচ্ছা আচ্ছা, এবার আমাকে বল, এবার না আমি 500 অ্যাড করতে চাইছি, সেটা কোথায় অ্যাড হবে? স্যার স্যার হবে অ্যাড না করতে স্যার, স্যার পারবো না। ওভারফ্লো হয়ে যাবে, জায়গা নেই, ওভারফ্লো হয়ে যাবে স্যার। ওভারফ্লো হয়ে যাবে। কিউ ফুল। আচ্ছা স্যার, আমি কি বলেছি অ্যাড কোথায় হবে, তাই না? অ্যাড কোথায় হবে? আচ্ছা, এটার ক্ষেত্রে কি তুই পরেরটা যেতে পারবি না? সার্কুলার কিউ লাস্টের সাথে তো ফার্স্টে কানেক্ট থাকে না, হ্যাঁ স্যার। ওকে, বাট আমি হ্যাঁ, যদি স্যার। করতে চাই, আমি যদি স্যার করতে চাই, 10টা স্যার রিরাইট হয়ে 500 হয়ে যাবে। এটাই তো আমি জানতে চাইছিলাম। তার মানে লাস্টের সাথে ফার্স্টটা কানেক্ট থাকে এখানে। তাহলে এখানে যদি তুই ট্রাভার্সাল করতে যাস, আর যদি কোনো তুই মানে এক্সপ্লিসিটলি তুই যদি কোনো কন্ডিশন না লিখিস, তাহলে দেখ এখানে একটা মানে গোল 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 এরকম ঘুরতে থাকবে না? যে প্রথমে তোর হ্যাঁ স্যার। এখানে কত ছিল? ইনফাইনাইট লুপ হয়ে যাবে। ইনফাইনাইটলি হয়ে যাবে, তাই না? যে 10 প্রথমে প্রিন্ট হলো, তারপর 20 প্রিন্ট হলো, তারপর 30 প্রিন্ট হলো, তারপর 40 প্রিন্ট হলো, তারপর 100 প্রিন্ট হলো, আবার কত প্রিন্ট হলো? 10 প্রিন্ট হলো। বুঝতে পারছিস? তাহলে তোকে কখন স্টপ হতে হবে? যখন স্যার রিয়ারের চেয়ে এক ঘর কম থাকবে। মানে মানে মেইনলি তোকে চেক করতে হবে যখন যে স্যার ফ্রন্টটা জিরো ইন্ডেক্সে ফন্টটা থাকবে তখনই যখন আমাদের ফন্ট মানে ইকুয়াল টু হয়ে যাবে তার আগে স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে যাবে, ওকে। তাহলে তোরা বুঝতে পারছিস তিনটা কিউর মধ্যে ডিফারেন্স গুলো কোথায়? এবার তোরা ভালোভাবে লিখতে পারবি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, যে হোয়াট ইজ সার্কুলার। দেখ, যদি বলে যেমন এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ সার্কুলার কিউ, আচ্ছা কেউ আমাকে বলে এই সার্কুলার, এই যে এই কোশ্চেনটা দিয়েছে, তো তোরা কি এক কথায় শুধু লিখে দিবি সার্কুলার কিউ কি? দেখ তোরা জানিস না স্যার। সবকিছু, না স্যার, দেখ তোরা জানিস সবকিছু, বাট নাম্বারের ডিফারেন্সটা কোথায় হবে বলতো? লেখার স্টাইলের উপর। তোকে ভালোভাবে না লেখার স্টাইলটা জানতে হবে, আর সবসময় ট্রাই করবি একটু বেশি লেখার, কম লেখার ট্রাই করিস না, বেশি লেখার একটু ট্রাই করবি, ওকে। হ্যাঁ, তো এইখানে দেখ কনসেপ্ট অফ সার্কুলার কিউ বলেছে, তো তোরা কিরকম ভাবে লিখি? ফার্স্ট না সার্কুলার কিউ জিনিসটা কি সেটা লিখবি, দেন তার এন্ড কয়টা থাকে সেটা লিখবি, লাইক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে সেই পয়েন্টগুলো ঢুকিয়ে দিতে পারিস, জাস্ট ক্যারেক্টারিস্টিক্স।
তারপর না লিখে দিবি যে সার্কুলার কিউর একটা এক্সাম্পল নিবি, জাস্ট এক্সাম্পল নিয়ে এই আমি যেরকম ভাবে ডিসকাস করলাম তোরা তো ডিসকাস করে নিচে লিখে দিবি, আমি যেটা মুখে বললাম সেটা তোদেরকে লিখতে হবে। ওকে, এবার কতটা লিখবি সেটা ডিপেন্ড করছে নাম্বারের উপর। ওকে, আই থিঙ্ক এখানে হয়তো নাম্বার ছিল 3, তো ছোট ছোট করে একটু লিখবি, বাট পয়েন্ট বেশি দিবি। পয়েন্ট বেশি, কন্টেন্ট কম, এটা মাথায় রাখবি। আর যদি নাম্বার বেশি থাকে তাহলে পয়েন্টও বেশি দিবে, কন্টেন্টও বেশি দিবি। ক্লিয়ার? এই প্রসেসগুলো ফলো করবি, এক্সামে কিন্তু ভালো নাম্বার পাবি। তোরা জানিস সবকিছু, আমিও জানি, বাট লেখাটা তোদেরকে কিন্তু একটু শিখতে হবে কিরকম ভাবে লিখবি। ঠিক আছে? দাদা 5 মার্কসের কোয়েশ্চেনে কটা পয়েন্ট লিখতে হবে দেখ মোটামুটি? সেটা তো কোশ্চেনের উপর ডিপেন্ড করছে না ভাই, বল। এটার যেমন পয়েন্ট লেখা যেতে পারে, যেমন ক্যারেক্টারিস্টিক্স লেখা যেতে পারে, অ্যাপ্লিকেশন লেখা যেতে পারে, ঠিক আছে, তারপর তোর অ্যালগরিদম লেখা যেতে পারে। এবারে আমাদেরকে কোশ্চেনটা দেখতে হবে, মোটামুটি 2-3টাতে অ্যাটলিস্ট লেখা ট্রাই করিস। ঠিক আছে দাদা। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখি এখানে কি ছিল। ঠিক আছে, দেন দেখ 3 নাম্বার কোশ্চেনটা যেটা রয়েছে আমাদের, 3, 4, 5 তিনটা কোশ্চেন আমরা একসাথে তুলে নিই। ওকে, তা দেখ 3 নাম্বার কোশ্চেনে ফার্স্ট কি আছে, মেক আ কম্পারিজন বিটুইন লিঙ্ক লিস্ট এন্ড লিনিয়ার অ্যারে। আচ্ছা, লিঙ্ক লিস্ট নিয়ে সবাই জানিস তো, হোয়াট ইজ লিঙ্ক লিস্ট? হ্যাঁ স্যার। মনে পড়লো? ওই যে হ্যাঁ চেন স্যার। বা হ্যাঁ। ট্রেনের কম্পার্টমেন্ট। একটা অ্যাড্রেস থাকবে আর একটা ডেটা ভ্যালু থাকবে। হ্যাঁ, ওকে। নর্মাল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা যদি বলি, সিঙ্গেল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, তাহলে সেখানে কি থাকে, দুটো পার্ট থাকে, তাই তো? দুটো পার্টের মধ্যে একটা থাকে অ্যাড্রেস পার্ট আর একটা থাকে ডেটা পার্ট, তাই তো? ওকে, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তাহলে আমাকে বল, এটার অ্যাড্রেস হলো 1010, এটার অ্যাড্রেস হলো 1020, এটার অ্যাড্রেস হলো 1030। আচ্ছা, তাহলে এর এন্ট্রি পয়েন্ট কোনটা? স্যার 1010 যেটা হচ্ছে প্রথমে হেড 1020 হবে, তারপর 1030, লাস্টেরটা নাল। আর লাস্টেরটা নাল হবে। আচ্ছা, তার মানে এই যে এই পজিশনটাকে তোকে এন্ট্রি করার জন্য, আচ্ছা এটার অ্যাড্রেসটা তো তোর চাই। আমি যদি তোর রাস্তাটাই না বলে দিই, মানে মেন রাস্তা যেটা, সেটা যদি আমি না বলে দিই, তুই কি যেতে পারবি? স্যার হেড পয়েন্টার হিসাবে ইউজ করব, হেড পয়েন্টার হিসাবে ডিনোট করে দেবো স্যার। হ্যাঁ, তাহলে একটা pointer আমরা করবো। হেড পয়েন্টার নেব, নট এটা কিন্তু নোড, ঠিক আছে? এটা জাস্ট আমরা কিসের জন্য ইউজ করছি, পয়েন্টারটা স্টোর করার জন্য, যে স্টার্টিং এর পয়েন্টারটা। তাহলে এখানে কত স্টোর থাকবে? 1010। ঠিক আছে, ক্লিয়ার তোদের? এটা হচ্ছে হেড পয়েন্টার, ঠিক আছে? ওকে, এবার ডাবলি লিঙ্ক লিস্টে কি হয়, তাহলে সিঙ্গলি লিঙ্ক লিস্টের ট্রাভার্সালটা তুই বোথ সাইড কি করতে পারবি, লাইক 10 থেকে 20 যেতে পারবি, 20 থেকে 30 যেতে পারবি, 10 থেকে 20 যেতে পারবি, 20 থেকে 30 যেতে পারবি। ওকে, আচ্ছা তুই কি 30 থেকে 20 তে আসতে পারবি? পারবি? না স্যার। না স্যার, না স্যার। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ওয়ে ট্রাভার্সাল। ওকে, তাহলে ডাবলি লিঙ্ক লিস্টে এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে যায়, যেখানে আমরা বোথ সাইড ট্রাভার্স করতে পারবি। বোথ সাইড ট্রাভার্স করতে পারবি ডাবলি লিঙ্ক লিস্টে? হ্যাঁ স্যার, মাঝখানে ডেটা পার্টটা থাকবে আর দুটো অ্যাড্রেস পার্ট থাকবে। ওকে, তাহলে আমি আর বলছি না, সবাই বুঝতে পেরে গেছিস। ঠিক আছে, দেন তারপরে কোশ্চেনটা কি রয়েছে, তাহলে এটা আমাদের হয়ে গেল, which one will be preferred to use and when? ওকে, তাহলে কখন তুই লিঙ্ক লিস্ট ইউজ করবি আর কখন তুই লিনিয়ার অ্যারে ইউজ করবি, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আই থিঙ্ক আমাকে কেউ জিজ্ঞেস করেছিলি হোয়াটসঅ্যাপে। বলবো হ্যাঁ বল। স্যার, অ্যারে ইউজ করবো যখন কোনো কন্টিনিউয়াসলি মেমোরি স্টোর করতে হবে তখন অ্যারে ইউজ করবো, আর যদি কোনো মানে আনকন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশনে যদি স্টোর করতে হয় তখন লিঙ্ক লিস্ট ইউজ করবো। ওকে, আর একটা পয়েন্ট হলো। আর হচ্ছে স্যার লিঙ্ক লিস্টে তো আমরা ডাইনামিক্যালি সাইজের মানে চেঞ্জ করতে পারি, আর অ্যারেতে আমরা করতে পারবো না, মানে ডাইনামিক্যালি সাইজ চেঞ্জ করতে পারবো না, এটা ফিক্স সাইজ হবে।
ঠিক ঠিক ঠিক, আর অ্যারের ক্ষেত্রে ফিক্স সাইজ, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্ট্যাটিক। ওকে। আর লিঙ্ক লিস্টে হচ্ছে মেমোরি ওয়েস্টেজ কম হবে অ্যারে থেকে, মানে ফিক্স সাইজের কারণে। আর লিঙ্ক লিস্টে হচ্ছে আর অ্যারেতে হচ্ছে সাইজ মানে মানে মেমোরি ওয়েস্টেজ বেশি হবে। আর মেমোরি ওয়েস্টেজটা একটু বেশি হবে, তার জন্য আমরা লিঙ্ক লিস্ট ইউজ করবো, মানে প্রেফার করবো সবসময় যদি মেমোরির দিক থেকে দেখা হয়। আর অ্যারেটা একটু মানে কম প্রেফার করবো। Excuse me, হ্যাঁ, sir. মানে অ্যারের ক্ষেত্রে ওয়েস্টেজ অফ মেমোরিটা আমাদের হতে পারে, তাই তো? এটাই বলতে চাইলি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে। স্যার। বাট এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু দুটো পার্টে স্টোর হয়। একটা নোড মানে দুটো পার্ট, একটা হচ্ছে ডেটা পার্ট, একটা হচ্ছে অ্যাড্রেস পার্ট। তাহলে ডেটা পার্টের জন্য একটা সাইজ লাগছে, একটা হচ্ছে অ্যাড্রেস পার্টের জন্য লাগছে। ওকে, তাহলে এটা একটা হ্যাঁ স্যার। ডিসঅ্যাডভান্টেজও কিন্তু হয়ে গেল। বাট অ্যারের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাড্রেসটাকে স্টোর করতে হয় না। স্যার কিন্তু যদি আমরা কোনো ইনসার্শন বা ডিলিশন করি তখন তো আমার তো মানে সাইজের জন্য আমার মেমোরি ওয়েস্টেজ হচ্ছে স্যার, ডিলিশন করলে মানে হ্যাঁ হ্যাঁ অ্যারে হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা তাহলে সেটা তো বললাম। তাহলে তো হ্যাঁ আমি লিঙ্ক লিস্টে, হ্যাঁ স্যার, তাহলে তো আমি লিঙ্ক লিস্টে তো আমার অ্যাডভান্টেজ পাচ্ছি ওইটাতে। হ্যাঁ, তাহলে ওই সাইড থেকে অ্যাডভান্টেজ পাচ্ছি আর এই সাইড থেকে ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছি। ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, Excuse me, আর sir. কি? হ্যাঁ বল। স্যার বলছিলাম কি, অনেকবার যখন আমি টার্বো সি প্লাস প্লাসে আমি সি এর প্রোগ্রামটা এক্সিকিউট করি অ্যারেতে, তখন হুম, অনেকবার আমি একটা ফিক্স সাইজ দিই, কিন্তু ওর বেশিও অনেকবার নিয়ে নেয়। মানে ফর এক্সাম্পল আমি 10 সাইজের একটা অ্যারে বানালাম, তো 12, হুম। 13, 14 সাইজেও নিয়ে নেয় অনেকবার। মানে 13 সাইজের একটা, তুই 10 সাইজের একটা তুই যদি অ্যারে ক্রিয়েট করিস ওর মধ্যে, তারপর লুপ চালিয়ে যদি আমি ইনপুট নিই তখন। আচ্ছা 12-13টা ইনপুট হয়ে যাচ্ছে বলছিস, 12-13টা এলিমেন্ট হ্যাঁ পুশ করা যাচ্ছে? হ্যাঁ, টার্বো সি প্লাস প্লাসে। এইরকম তো প্রবলেম আমার হয়নি, তোদের কারোর হয়েছে নাকি? বাকিদের কারোর হয়েছে নাকি এরকম প্রবলেম? না না স্যার। আচ্ছা শোন, তোর যে যে যখন এই প্রবলেমটা হবে তুই আমাকে একবার কোডটার একটু স্ক্রিনশট করে আমাকে একটু সেন্ড করিস, দেখবো। ঠিক আছে? ওকে স্যার। ওকে। তাহলে হোয়াই ইজ ডব্লিউ, আর একটা যেটা কোশ্চেন ছিল, মানে আর একটা পয়েন্ট যেটা বলার ছিল, তোরা যেগুলো বলবি সেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো তো লিখবি। প্লাস আর একটা পয়েন্টস মনে রাখবি, লিনিয়ার অ্যারের ক্ষেত্রে কিন্তু, মানে নর্মাল অ্যারের ক্ষেত্রে কিন্তু আমরা র্যান্ডম অ্যাক্সেস করতে পারি, তাই না? অ্যাক্সেসের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, তো অ্যারের মধ্যে অনেকগুলো ডেটা পুশ আছে। ওকে, ভ্যালু আছে 10, 20, 30, 40, 50। আর এগুলো ধর 0, 1, 2, 3, 4। আচ্ছা, তুই এই ফোন নাম্বারটাকে অ্যাক্সেস করতে পারবি না ডিরেক্টলি? ইন্ডেক্স ইয়েস, নম্বর দিয়ে। হ্যাঁ স্যার, ইন্ডেক্স নাম্বার দিয়ে স্যার। পারবি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ টাইম স্যার। কমপ্লেক্সিটিটা কত হবে? অর্ডার অফ অর্ডার অফ 1। ওয়ান। অর্ডার অফ স্যার বাট, কনস্ট্যান্ট। অর্ডার ওপেন। হ্যাঁ অর্ডার অফ বা কনস্ট্যান্ট। ওকে, বাট লিঙ্ক লিস্টের কথা ভাবতো, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি তুই পারবি ডিরেক্টলি অ্যাক্সেস না স্যার, করতে? প্রত্যেকটা ট্রাভার্স করতে যেতে হবে স্যার। না তাহলে ওটা স্যার, সিকোয়েন্সিয়াল পুরোটাই ট্রাভার্স অ্যাক্সেস, করতে হবে। তাহলে তখন টাইম কমপ্লেক্সিটিটা কত হবে? স্যার অর্ডার অফ এন। অর্ডার অফ এন। আশা করছি তোদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে, তোরা আরামসে লিখতে পারবি এক্সামে। ওকে, হোয়াই ইজ ডাবলি লিঙ্ক লিস্ট ইজ মোর ইউজফুল দেন সিঙ্গেল লিঙ্ক লিস্ট, একটু আগেই জাস্ট আমি ডিসকাস করলাম, বুঝতে পারলি? মনে পড়ছে কোন জায়গাটা আমি হ্যাঁ বললাম? স্যার। হ্যাঁ না স্যার, স্যার। বহুত ট্রাভার্সাল ইন মানে বোথ ডাইরেকশন। হ্যাঁ স্যার, আমরা প্রিভিয়াসে আসতে পারি, মানে প্রিভিয়াস নোটে। হ্যাঁ হ্যাঁ, ওটাও একটা পয়েন্ট, ওটাও একটা পয়েন্ট, ওটা আমি বলিনি। ঠিক আছে, ওটা আমি বলছি, জাস্ট বলিনি এখনো। তাহলে একটা হচ্ছে ট্রাভার্সাল, একটা হচ্ছে ট্রাভার্সালের সুবিধা, এগুলো তোদেরকে কিন্তু ইলাবোরেট করতে হবে। ঠিক আছে, যে ট্রাভার্সালের ক্ষেত্রে কখন সুবিধাটা হচ্ছে। 2 নাম্বার হচ্ছে আমাদের কিন্তু ইজি ডিলিশন, যেটা অনুভব বললি এখনই, যে যখন আমরা প্রিভিয়াসটাতে ইজিলি আসতে পারছি। ওকে, একটা পয়েন্টারই হয়ে যাবে। হ্যাঁ সিঙ্গেলে আমাদের একটু, মানে একটু আমাদেরকে মাথাটা বেশি খাটাতে হয় ডিলিশনের ক্ষেত্রে। ওকে, সিঙ্গেলও করতে পারবো, ডবলও করতে পারবো, সেটা কোনো ব্যাপার না, বাট একটু আমাদের সিঙ্গেলে মাথাটা খাটাতে হয়। এবার কি মাথাটা খাটাতে হয় তোরা আশা করছি বুঝতে পেরেছিস। ওকে, আর যদি কেউ না বুঝতে মনে পড়ছে না, একবার ভিডিওটা স্যার খুলে দুটো দেখিস। পয়েন্টে নিতে হতো সেখানে আমাদের। হ্যাঁ আবার একটা নতুন করে মানে ভেরিয়েবল নিতে হতো টেম্পোরারি, ঠিক আছে, আমি আর এইগুলো নিয়ে মানে আসছি না, পয়েন্ট। কেননা অনেকগুলো কোশ্চেন ডিসকাস করতে হবে, তোরা জানিস। ওকে, আর একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি হয়ে যাচ্ছে না, আমরা যেদিকে খুশি মুভ করতে পারছি, এইদিকে এই সাইডে। বাট সিঙ্গেলের ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান সাইড
তাই না? হ্যাঁ স্যার, বাট এইখানে ট্রাভার্স বোথ করতে সাইড, লাগতো ডাইরেক্ট লাস্ট নোড হ্যাঁ, যাওয়ার তো জন্য। আমাদের ফ্লেক্সিবিলিটি চলে আসছে। তো এইগুলো লিখে দিস। গিভ দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজেস অফ সার্কুলার লিঙ্ক লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজ আমার কি আর বলতে হবে? না স্যার। অ্যাডভান্টেজ অ্যান্ড ইউসেস অফ সার্কুলার লিঙ্ক লিস্ট, তো লিখে নিস তোরা। ওকে, তাহলে সার্কুলার লিঙ্ক লিস্ট কোথায় ইউজ হতে বলতো? স্যার মোবাইলে যে আমরা নাম শুনি স্যার যখন আমরা কোনো Music স্যার playlist একটা এ- অ্যালবাম বা কোনো music একটা playlist- প্লেলিস্ট প্লে করবো, প্লেলিস্ট স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা ভালো এক্সাম্পল দিলি। ওকে, তাছাড়া আমরা, হ্যাঁ, ওইটা যেটা বললি সেটা আমরা মানে কন্টিনিউয়াস ট্রাভার্সাল আমরা করতে চাইছি, তাই না? ওই যে যেটা রাউন্ড বললি, রবিন যে মিউজিকের লুপটা বললি, যে একটা লুপের মধ্যে আমি ঘুরতে চাইছি, কতগুলো আমি গান সিলেক্ট করে দিয়েছি, আমি চাইছি যে 1 নাম্বার গান প্লে হলো, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার প্লে হলো, আবার 1 নাম্বার প্লে হোক, এটাই বললি। তার মানে কি, আমি কন্টিনিউয়াস ট্রাভার্সাল চাইছি, যে ট্রাভার্সাল শেষ হয়ে গেল আবার স্টার্টিং থেকে ট্রাভার্স হোক, এটাই চাইছি আমি। তাহলে একটা হচ্ছে কন্টিনিউয়াস ট্রাভার্সাল। হ্যাঁ স্যার। ওকে, তাছাড়া এফিশিয়েন্ট মেমোরি ইউজ করতে পারছি আমরা। এফিশিয়েন্ট মেমোরি ইউজটা আমাকে মেমোরি দেখাতে বুঝতে হবে, হচ্ছে না। দেখাতে হবে। না স্যার। ওকে, তো এই সমস্ত সুবিধাগুলো কিন্তু আমরা পাচ্ছি। তাছাড়া নাল পয়েন্টারে কোনো ঝামেলা নেই কিন্তু, ঠিক আছে? এখানে কোনো নাল পয়েন্টার কিন্তু স্টোর থাকছে না। সার্কুলার ইংলিশে কি থাকবে নাল পয়েন্টার? না স্যার, ফার্স্ট না, যেটা স্যার। আছে বেটা বাক্যে ফিরে যাবে। ওকে, ডিফারেন্স, হুম। দেন দেখ যে কোশ্চেনটা আসছে, ডিফারেন্স বিটুইন আইটারেটিভ ফাংশন এন্ড রিকার্সিভ ফাংশন, মনে আছে? আইটারেটিভ ফাংশন বলতে কি বোঝায়? হ্যাঁ স্যার। আচ্ছা, আইটারেটিভ ফাংশন বলতে কি বোঝায় বলতো? স্যার হ্যাঁ, ওই এটা লুপকে স্যার। লুপ। একদম একদম একদম। আর রিকার্সিভ মানে আর হচ্ছে, রিকার্সিভে ফাংশন কলটা নিজেকে মানে হচ্ছে ফাংশন কল function করে। call ফাংশন কল যখন নিজেকেই হ্যাঁ, calling ফাংশন কল করবো বারবার। একদম একদম, এই তো পড়াশোনা করেছিস, বোঝা যাচ্ছে। আর বাকিরা যারা বলতে পারছিস না, আর তারা কিন্তু ওটাতে পড়াশোনা শুরু base কর। condition হ্যাঁ বল। কি রিকার্সিভ ফাংশনে বেস কন্ডিশন লাগাতে হবে যাতে না ফাংশনটা ইনফিনিটি হয়ে যায়, ইনফিনিটি লুপের মধ্যে হ্যাঁ চলতে হ্যাঁ, থাকে। দ্যাট হ্যাঁ, মিনস স্যার। টার্মিনেশন কন্ডিশন, তাই তো? এক্সিট কন্ডিশন, যে কোন হ্যাঁ, মুহূর্তে আমরা এক্সিট করব, একদম ঠিক। এক্সিট কন্ডিশন। ওকে, তাহলে আইটারেটিভ ফাংশন বলতে যেখানে আমরা লুপ ইউজ করব, আর সেটা হচ্ছে ফাস্টার অনেকটা, হ্যাঁ স্যার। রিকার্সিভের থেকে কিন্তু ফাস্টার, ঠিক আছে? বাট আর যদি আমরা মেমোরির দিক থেকে বলতে যাই, আইটারেটিভ কিন্তু লেস মেমোরি ইউজ হয়, বাট রিকার্সিভে কিন্তু মোর মেমোরি হ্যাঁ ইউজ স্যার। হয়। এক্সাম্পল দিয়ে আমি কিন্তু দেখিয়েছিলাম কি কেন মোর মেমোরি ইউজ হচ্ছে। ওকে, আর আইটারেটিভ কিন্তু আমাদের, দেখ অনেক সময় না বুঝতে, দেখ ছোট ছোট প্রবলেমের ক্ষেত্রে না আমাদের আইটারেটিভ খুব ইজিলি সলভ করতে পারি আমরা, ছোট প্রবলেমের ক্ষেত্রে। যেমন 1 থেকে আমি 100 তোকে প্রিন্ট করতে বললাম, 1 থেকে 100 প্রিন্ট করতে বললাম, ঠিক আছে? তুই আইটারেটিভ দিয়ে ইজিলি করে দিতে পারবি। ওকে, রিকার্সিভ দিয়েও পারবি, আমি বলছি না পারবি না। বাট গ্রাফের বা বড় বড় যখন প্রবলেম গুলো সলভ করবো না, সেক্ষেত্রে সেগুলো জানিস তো আইটারেটিভ করলে আমাদের অনেক ঝামেলা পাওয়া যায়। এর জন্য যে না আমরা রিকার্সিভ ফাংশনটাকে ইউজ করি, যে যেখানে আমাদের, কমপ্লেক্সিটির জন্য, হাই হ্যাঁ কমপ্লেক্সিটির কমপ্লেক্সিটির জন্য। রিকার্সিভ। হ্যাঁ, দেখ রিকার্সিভে বা কি হয় বলতো? রিডেবিলিটির জন্য। হ্যাঁ, রিডেবিলিটিও বলতে পারিস। রিকার্সিভটা আমাদের বুঝতেও অনেকটা সুবিধা হয়। দেখ, গ্রাফের প্রবলেম গুলো তুই যদি আইটারেটিভ ভাবে সলভ করিস না, অনেক লেন্দি কোড হয়ে যাবে, বুঝতে প্রবলেম হবে। আর রিকার্সিভ হয়ে গেলে জাস্ট রিডেবিলিটিটাও বেড়ে যাবে। ওকে, আমাদের বুঝতেটা অনেক সুবিধা হবে। এই জন্য আমরা রিকার্সিভ ফাংশনটা ইউজ করে দিই। এবার যদি রিকার্সিভ ফাংশনটা কেন আমরা ইউজ করে থাকি এটা জানতে চাস, ভিডিওটা দেখে নিস। রিকার্সিভ ফাংশন আমরা যেখানে রিকার্সনটা বুঝিয়েছিলাম, খুব ডেপথে বুঝিয়েছি, একটু ভালো করে দেখে নিস। ওকে, তারপর আমরা আসি, কনভার্ট দ্য এক্সপ্রেশন গিভেন বিলো ইনটু ইটস করেসপন্ডিং পোস্টফিক্স এক্সপ্রেশন। খুব ভালোভাবে আমি বুঝিয়েছিলাম যে পোস্টফিক্সে আমরা কিভাবে এক্সপ্রেশনটাকে ইভালুয়েট করব। কি রে, পারবি তো? হ্যাঁ স্যার। এটার করেসপন্ডিং স্যার। পোস্টফিক্স Using এক্সপ্রেশনটা step. কত হবে? এটা তোদের হোমওয়ার্ক দিলাম, তোরা সবাই কিন্তু এটা বাড়িতে করে আমাকে পার্সোনালি কিন্তু পাঠাস। ওকে, স্যার এটা কি সবাই পরে পাঠাস আপলোড কিন্তু। করবেন? এটা এটা তোরা নোট করে নে, এখনই নোট করে নে। এটা আমার আপলোড করতে একটু লেট হতে হ্যাঁ। পারে। হ্যাঁ বল। বলছি ওই পোস্টফিক্স তো ইনফিক্স এমন কি কোশ্চেন দিতে পারে? মানে এর এরকম অপোজিটটার কোশ্চেন? কথা বলছি। মানে যেটা কোশ্চেন আছে এটার অপোজিটের কথা বলছে, অপোজিটটা। আচ্ছা আচ্ছা, কনভার্ট দ্য, মানে বলতে চাইছিস তোর পোস্টফিক্স তো ইনফিক্স, তাই তো? হ্যাঁ স্যার। একটু দেখে নিস, বলা যায় না, একটু দেখে রাখিস।
ঠিক আছে, একটু দেখে রাখিস, ওকে বাট নর্মালি আসে না। ওকে, হোয়াট আর দ্য টু ওয়েস অফ রিপ্রেজেন্টিং বাইনারি ট্রিজ ইন মেমোরি? বল, এটা কি পারবি দেখি, লাস্টের ক্লাসগুলো যে করেছে সে পারবি, লাস্টের ক্লাসগুলোতে তোদের অ্যাটেন্ডেন্স খুব কম ছিল। স্যার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর অ্যাডজেসেন্সি লিঙ্ক লিস্ট। আচ্ছা, বাকিরা যারা যারা ক্লাস স্যার করেছিস, পাথ ম্যাট্রিক্স স্যার স্যার পাথ ম্যাট্রিক্স হবে অ্যারে আর লিঙ্ক লিস্ট হবে স্যার, অ্যারে আর লিঙ্ক লিস্ট হবে স্যার। অ্যারে আর লিঙ্ক লিস্ট, তাই না? অ্যারে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে হ্যাঁ পারতাম, স্যার, আর লিঙ্ক লিস্ট দিয়েও আর রিপ্রেজেন্ট আর করতে লিঙ্ক পারতাম। লিস্টেও করতে পারবো। ওকে, অ্যারে দিয়ে তাহলে হুম। কিভাবে করতাম আমাকে কি আর বলতে হবে? না স্যার, ধর এটা স্টার্টিং এ রুট নোট 10 আছে, তাহলে 10 হচ্ছে রুট নোট, তাহলে তার পরেরটাতে কি থাকবে রে? লেফট পার্ট তার লেফট চাইল্ড লেফট পার্টটা আমি 11 ধরে নিচ্ছি। হ্যাঁ, আর এখানে কোনটা হ্যাঁ, থাকবে? রাইট রাইট চাইল্ড চাইল্ড রাইট রাইট পার্টটা। প্লাস ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। এবার লেফট কে এটা হচ্ছে কিভাবে right। অ্যাক্সেস করবি, রাইট কে কিভাবে অ্যাক্সেস করতে হবে, এটা জানতে গেলে ওই ভিডিওটা দেখতে হবে, স্যার বাইনারি ট্রিটা যেখানে বুঝিয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ স্যার ওকে, সেখানে ক্লিয়ার করে একদম ফুল ডেপথে বোঝানো হয়েছে। এক্সপ্লেন ইচ মেথড উইথ সুইটেবল এক্সাম্পল। ওকে, এটা করার জন্য ওই পজিশনটা দেখে নিস, ওই ভিডিওটা দেখে নিস, পুরোটাই ভালোভাবে লিখতে পারবি। লিস্ট অল পসিবল নন সিমিলার বাইনারি ট্রিজ হ্যাভিং 4 নোডস। বল কিভাবে করবি? স্যার মানেটা কি এটা? স্যার স্কিউ Ex- ট্রির কথা বলা হচ্ছে। এক্সপ্লেন ইচ মেথড উইথ সুইটেবল এক্সাম্পল, মানে মেথড এক্সপ্লেন ইচ মেথড উইথ সুইটেবল এক্সাম্পল। ওকে, এই হোয়াই পার্টটা কেটে দে, এটা আই থিঙ্ক মিস্টেক হয়েছে একটা, মানে অ্যারে দিয়ে রিপ্রেজেন্টেশনটা দেখাতে বলেছে আর লিঙ্ক লিস্ট দিয়ে রিপ্রেজেন্টেশনটা দেখাতে বলেছে। হ্যাঁ স্যার, একটা এক্সাম্পল অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার। স্যার ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডারটা আবার স্যার ওইগুলো। না না, ওগুলো দেখানোর দরকার নেই, জাস্ট কিভাবে এই যে অ্যারেটার ক্ষেত্রে আমি দেখালাম না, এই যে 10 পর 11 থাকলো আর 12, তো এই যে 11টা কিভাবে লেফটে এলো, 12টা কিভাবে রাইটে এলো, জাস্ট ফর্মুলাটা লিখে দিবি যে লেফট চাইল্ডকে অ্যাক্সেস করার জন্য এটা ফর্মুলা, রাইট চাইল্ডকে অ্যাক্সেস করার জন্য এটা ফর্মুলা। ওকে, কোনটা বুঝতে পারলি, মনে পড়লো? মনে পড়লো? টু টু দি পাওয়ার আই, হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে হ্যাঁ টু দি পাওয়ার আই হ্যাঁ প্লাস ওয়ান, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টু দি পাওয়ার আই, টু দি পাওয়ার আই। সেখানে আইটার মানে কি, আইটা কার ইন্ডেক্স কে বোঝাচ্ছে, সেগুলো একটু ডিফাইন করে দিস। আইটা হচ্ছে রুট নোডের ইন্ডেক্স, আর ঠিক, আই প্লাস ওয়ান হচ্ছে টু দি পাওয়ার আই প্লাস ওয়ান করলে আমরা ওটা রাইট নোডে মানে রাইট চাইল্ডের Left. ইন্ডেক্সটা পেয়ে যাবো। হ্যাঁ। আর লিঙ্ক লিস্টের একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিস, যেমন 10টা যদি আমাদের, ধর এটা হচ্ছে লিঙ্ক লিস্টের একটা নোড, ঠিক আছে? আচ্ছা, সেখানে কটা পার্ট থাকবে রে, অ্যাড্রেস পার্ট কটা তিনটে। থাকবে? অ্যাড্রেস পার্ট কটা? অ্যাড্রেস পার্ট দুটো থাকবে। ওকে, দুটো, তাহলে রাইট 10, চাইল্ড আর লেফট চাইল্ডের। এটা তাহলে লেফট, এটা তাহলে রাইট চাইল্ডের অ্যাড্রেস থাকবে, তাই না? হ্যাঁ। রাইট চাইল্ড। হ্যাঁ ওকে, স্যার। তো এইরকম ভাবে রিপ্রেজেন্টেশনটা একটু দেখিয়ে দিস, বুঝতে পারলি এবার কিভাবে দেখাতে পারবি? হ্যাঁ স্যার এবার বোঝা হ্যাঁ, গেছে? হুম। ওকে, আবার এখানে লেফট পার্ট, এখানে রাইট পার্ট থাকবে, তাহলে এটা আর অ্যাড্রেস গুলো দিয়ে দেখিয়ে দিস, ঠিক আছে? যে এই নোডটারও তো একটা অ্যাড্রেস আছে, লাইক 1010 1020 1030, তাহলে এখানে কি স্টোর থাকবে? এখানে লেফট চাইল্ডের 1020 অ্যাড্রেস থাকবে, আর এখানে কি স্টোর 1030 থাকবে? 1030 ঠিক আছে, তো এইরকম ভাবে দেখিয়ে দিস, প্লাস ডেসক্রাইব করে দিস, এটাই বলেছিল কোশ্চেনটাতে। পারবি? খুব হুম। ভালোভাবে একটা হ্যাঁ, স্যার। এক্সাম্পল দিয়ে একটু ডেফিনেশন মানে কন্টেন্ট দিয়ে লিখিস, তাহলে কিন্তু ফুল নাম্বার পাবি। স্যার লিস্ট অল, মানে যদি ডেসক্রিপশনটা ছোট করে লিখি আর যদি আমরা ড্র করে দিই মানে বুঝাই দিয়ে তাহলে পরে তো হবে স্যার। একটু ড্র করারই ট্রাই করিস, ঠিক আছে যত পারবি ড্র। দেখ, এক্সামে সবসময় ট্রাই করবি যেগুলো ড্র করা সেগুলো ড্র করবি, ওকে? আর পয়েন্টস একটু বেশি দেওয়ার ট্রাই করিস, কারণ কি বলতো, যারা স্যার থাকেন না তাদেরকে অনেক খাতা দেখতে হয়, তারা কিন্তু একটা দুটো খাতা দেখে না, তারা কিন্তু অনেক খাতা দেখে। তো ওই টাইমের মধ্যে তুই যদি পয়েন্টস গুলো মেনশন করে দিস না, তাহলেই বুঝে যাবে হ্যাঁ এ পড়াশোনা করে এসছে। ওরা কিন্তু এত কন্টেন্টটা তখন দেখবে না, তাই পয়েন্টস কিন্তু বেশি ভাবে দেখাস। আচ্ছা, 5 অবধি হলো তাই তো? স্যার একটা প্রশ্ন করবো? হ্যাঁ বল।
বলছি স্যার আমি ডিএফএস আর বিএফএস টা করার নি। ডিএফএস বিএফএস করাই ছিল। এই সেটা না স্যার অ্যালগরিদমে আমি করানো করাইনি, হয়নি। সেটা আমি অ্যালগরিদমে করাইনি। ডেপথ ফার্স্ট সার্চ, ব্রেথ ফার্স্ট সার্চ আমি করাইনি। হ্যাঁ স্যার করিয়েছিলেন। হ্যাঁ স্যার আপনি না করিয়েছেন স্যার করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি কি বলেছিলাম যে অনেক লেকচার কিন্তু ডেটা স্ট্রাকচার গুলো অ্যালগরিদমেও কিন্তু আছে, কেননা সেম জিনিস আমি কিন্তু দুবার পড়াইনি। তো তার জন্য হ্যাঁ স্যার। অ্যালগরিদমের প্লে লিস্টটা একটু ফলো করিস, বাট পড়িয়েছি সবকিছু। ও স্যার বললাম যে আপনি দুটা জায়গায় অ্যালগোরিদমের নিচে পোস্ট করেছিলেন হ্যাঁ আমি সেটা। পোস্ট করেছি, ইচ্ছে করে পোস্ট করেছি, কারণ আহ, আলাদা আলাদা করে আমার একটু দেওয়ার ইচ্ছে হয়েছিল, কারণ ডেটা স্ট্রাকচারের অনেক জিনিস, মানে অ্যালগরিদমের অনেক জিনিস ডেটা স্ট্রাকচারে নেই। তো আমি ডেটা স্ট্রাকচারের মধ্যে যেগুলো আছে সেগুলো ডেটা স্ট্রাকচার আপলোড করেছি, আর অ্যালগরিদমের মধ্যে যেগুলো অ্যালগরিদম গুলো আছে সেগুলো অ্যালগরিদম আপলোড করেছি, বুঝলি? বাট অনেক হ্যাঁ কিন্তু স্যার। সেম আছে। ওকে, আর স্যার দেখছো? আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বল। বলছি স্যার যদি টাইম কমপ্লেক্সিটি যদি আমাদেরকে এক্সামে বের করতে বলে তাহলে কি আমরা ডাইরেক্ট কি মানে কোডটা টাইম কমপ্লেক্সিটি লিখে দেবো, না আমাকে কোডটাকে ইভালুয়েট করে দেখাতে হবে যে এখানে এটা হচ্ছে এখানে এটা হচ্ছে করে? মিডিল পোর্শনটা তোর একটু সাউন্ডটা কেটে গেল, আরেকবার বল। টাইম কমপ্লেক্সের যদি ক্যালকুলেট করতে হয়, বলছি হ্যাঁ টাইম কমপ্লেক্সিটি যদি ক্যালকুলেট করতে বলে, যদি কোনো একটা আছে, যদি অর্ডার অফ লগ ইন আছে, তাহলে যদি ওইটার যদি আমাকে টাইম কমপ্লেক্সিটি বের করতে বলে ওটা আমি ডাইরেক্ট লিখে দেবো, না এটা আমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে এটা যে অর্ডার অফ লগ ইন এসেছে বলে? দেখ, হ্যাঁ একটু ইলাবোরেট করবি। এবার সেটা যদি 1 নম্বরে কোশ্চেন থাকে তাহলে কম ইলাবোরেট করবি, ওকে? আর তোদেরকে তো এখন কোশ্চেন গুলো, তোদের শর্ট হ্যাঁ স্যার। কোশ্চেনে যেগুলো আসে তোদেরকে তো সেগুলো একটু জাস্ট রাইট শর্ট নোট আকারে লিখতে বলে, তাই না? হ্যাঁ স্যার। তাই তো, ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তাহলে তো সেটা আমাদেরকে করতেই হবে, একটু জাস্ট ইলাবোরেট করতে হবে। এবার সেটা যদি 5 মার্কসের কোশ্চেন দিয়ে দেয়, তাহলে কিন্তু একদম ফুল ভাবে আমি যেরকম ভাবে দেখিয়েছিলাম সেরকম ভাবে কিন্তু পাই টু পাই ওটা ইকুয়েশনটা দেখাতে হবে, প্লাস ডেসক্রাইব করতে হবে যে তুই যে ইকুয়েশনটা করলি সেটা কিভাবে এলো। কারণ এক্সামিনার যখন খাতাটা দেখবে না, এটা মনে রাখবি যে যে স্যার আমাদের খাতাটা দেখছে সেই স্যার কিন্তু কিছু জানে না, আমাকে বোঝাতে হবে। তো সেই রকম ভাবেই লিখিস। যেমন আজকের ক্লাসটাতে আমি খুব ওকে কম স্যার। বুঝছি, তোদের কাছ থেকে আমি বুঝবো। তো ঠিক সিমিলার জিনিসটা এক্সামের টাইমে মনে রাখে যে স্যারকে আমাকে বোঝাতে হবে, স্যার কিন্তু কিছু জানে না। ওকে, এখানে দেখ কি বলেছে, when the following operations are performed, ওকে? তাহলে একটা এমটি কিউ আছে আমাদের, সেটাতে আমাদের কি কিন্তু পুশ করতে বলেছে, কি কি পুশ করতে বলেছে একটু দেখে নিই আমরা। ওকে, এমটি একটা কিউ আছে। আরে এখনো আসছে। স্যার ওটা আমারই আইডিয়া, আমি ডবল আইডি নাকি? না স্যার মোবাইল চার্জে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা এমটি কিউ আছে, ঠিক আছে? the following operation, আচ্ছা, সেখানে অ্যাড করতে বলেছে, তাহলে কি কি অ্যাড করতে বলেছে? এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই আর এফ অ্যাড করতে বলেছে। তাহলে তোদেরকে কোশ্চেনটা করতে হবে কেমন করে? ফার্স্ট একটা এমটি কিউ করবি, যে আমি একটা এমটি কিউ ড্র করলাম, এটা লিখবি যে ফার্স্ট উই ড্র দ্য এমটি কিউ, দেন উই পুশ দিস এলিমেন্ট ইনটু দ্য কিউ এ বি সি ডি ই এফ, ওকে? তারপর যেটা বলেছে ডিলিট টু লেটার্স, ওকে? তাহলে ফ্রন্টটা এখন কোথায় আছে আর রিয়ারটা এখন কোথায় আছে আমাদের একটু বল। স্যার যদি ডিলিট করে দিই ফোনটা সিএতে থাকবে আর নেটটা না 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 না, ফ্রন্টটা এখন স্যার স্টার্টিং এ এতে এখন আছে আমি আর ডিলিট দেব। রেয়ারটা আছে এফএস এ। হ্যাঁ, ফ্রন্টটা এখন এ আছে আর রিয়ারটা আছে এফ এ, তাই তো? ওকে, এইবার আমাকে কোশ্চেন নাম্বার, তাহলে কোশ্চেন 1টা কিন্তু সলভ হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা করার ক্ষেত্রে সবসময় মনে রাখবি এখানে কিন্তু কোশ্চেন নাম্বার দিয়ে দিয়েছে, তাই এই এতগুলো এলিমেন্ট পুশ করলাম, এইটার মানে কিন্তু আমার ফার্স্ট কোশ্চেনের ফার্স্ট নাম্বারটা সলভ হলো। কারো মাইক অন আছে, একটু অফ করে দিস। তো তোকে কিন্তু এই কোশ্চেনটা করার জন্য যেটা আমরা লিখলাম সেটা কিন্তু কোশ্চেন নাম্বার 1 করে দিতে হবে। হয়ে গেল, পুশ হয়ে গেল। এইবার তুই কোশ্চেন নাম্বার 2 দিলি, যেখানে কি বলেছে ডিলিট টু এলিমেন্ট, ডিলিট টু লেটার্স। তাহলে এই জিনিসটা আবার আমরা ড্র করব, এই জিনিসটা কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে আবার কিন্তু আমরা ড্র করব।
দেন ড্র করে এটা দেখাবো যে দুটো জিনিস ডিলিট হয়ে গেল। ওকে, তাহলে ফার্স্ট ছিল এটা, দেন আফটার ডিলিশন কিন্তু এটা দাঁড়াবে কি, আফটার ডিলিশন এটা কি দাঁড়াবে? সি এ বি সি স্যার ডি ডি এর কাছে ফ্রন্টটা থাকবে, সি ডি আচ্ছা, ই এর থাকবে। হ্যাঁ, এফটা এখন থাকবে আমাদের এখানে, তাই তো, আর রিয়ারটা আমাদের এখানে থাকবে। হ্যাঁ স্যার। তাহলে সি ডি ই এফ প্লাস আমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে যে আমি কি অপারেশনটা পারফর্ম করলাম। ঠিক সিমিলার ভাবে বাকিগুলো তোরা করতে পারবি না, বাট কোশ্চেন নাম্বার দিবি বারবার করে, কিন্তু আমি বলছি। তাহলে থার্ড যখন করবি তাহলে কোন কিউটা প্রথমে ড্র করবি বলতো? এবার কি এই কিউটা আমরা করব? এই কিউটা কি আমরা এখানে দেখাবো থার্ড নাম্বারের ক্ষেত্রে? না স্যার, সেকেন্ড স্যার, সেকেন্ড কিউ আপডেটেড স্যার যেটা ওপরে আছে সেটা আমরা দেখাবো। ওকে, তাহলে বাকিগুলো তোরা করতে পারবি? স্যার এখানে হ্যাঁ সাইজটা স্যার। কত হবে? হ্যাঁ বল। কিউ এর সাইজটা কত হবে? কি এর সাইজটা এখানে কিছু মেনশন করে দেয়নি, যদি মেনশন করে দেয় তাহলে সেই হিসাবে সাইজটা নিবি। ওকে, এখানে মেনশন করে দেয়নি তো নাহলে তো স্যার যতগুলো এখানে তো আর অ্যাড করা যাবে না, যদি সার্কুলার হয় তবেই অ্যাড করা যাবে, নাহলে তো করা যাবে না। আচ্ছা দেখ একটা জিনিস দেখ, এখানে কি বলেছে, ড্র দ্য স্ট্রাকচার অফ ইচ কেস। ওকে, ধরে নিবি এই সাইজটা বেশি আছে, ঠিক আছে, এখানে দেখ সাইজটা আমাদের কিছু বলে দেয়নি, তো আমরা কি করতে পারি বল? আমরা স্যার তখন আমরা, যতগুলো এলিমেন্ট চাই ততগুলো সাইজ, মানে সেই অনুযায়ী সাইজ। হ্যাঁ, তো তখন ধরে নিবি যে এর আমার কাছে সাইজ এখনো পড়ে আছে। ওকে, আর এখানে কিন্তু সার্কুলার কিউ বলে দেয়নি যে আমরা প্রিভিয়াস সাইজগুলো কি ইউজ করতে পারবো। ওকে, তো তখন ধরে নিবি যে আমাদের সাইজ আরো অলরেডি আছে। ভালো কোশ্চেন ছিল এটা, বুঝতে পেরেছিস তো কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। সাইজ ওকে, অলরেডি আছে মানে তো সার্কুলার কি হয়ে যাবে? তোমার সাইজ সাইজ, বাড়তে পারছে। হ্যাঁ সাইজ বাড়তে পারছে, তাই না? যদি সার্কুলার কিউ থাকতো তাহলে তো আমরা তার আগের যে এমটি পজিশন গুলো সেগুলোতে তো আমরা পুশ করে দিতাম, বাট এখানে তো সার্কুলার কিউ তো বলে দেয়নি, দেখ এমটি কিউ বলেছে। এমটি সার্কুলার কিউ যদি বলে দিত তখন আমরা জাস্ট আমাদের কিউ এর সাইজ ধরে নিতাম 1 2 3 4 5 6 ধরে নিতাম, ঠিক আছে? তো ধরে নিবি যে এটাই যে আমাদের এখনো সাইজ আছে। এই সাউন্ড আসছে না, যে বলছিস সাউন্ড আসছে না। তারপরেরটা আমরা দেখি, হাউ আর গ্রাফ রিপ্রেজেন্টেড ইনসাইড আ কম্পিউটার মেমোরি। আচ্ছা, মানে গ্রাফের রিপ্রেজেন্টেশনটা বলতে বলেছে যে গ্রাফকে আমরা মেমোরি দিক দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, মানে গ্রাফকে আমরা রিপ্রেজেন্ট কিভাবে করতে পারবো। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর হ্যাঁ অ্যাডজেসেন্সি লিস্ট। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজেসেন্সি লিস্ট। ওকে, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে কিভাবে করব, অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে করব, সেটা জানার জন্য গ্রাফের ভিডিওটা দেখতে হবে। হুইচ মেথড ডু ইউ প্রেফার অ্যান্ড হোয়াই? এটা একটা ট্রিকি কোশ্চেন হয়ে গেল, একটু বল আমাকে কখন কোনটাকে আমরা ইউজ করব। কিরে, এটাও ওই ভিডিওটা দেখিস বুঝতে পেরে যাবি। আমি ওই ভিডিওটা দেখার দরকার আছে এই কোশ্চেনটা নিজে করার জন্য। তারপরেও যদি কেউ না বুঝতে পারিস আমাকে বলিস, আমি বলবো, বাট ওই ভিডিওটা আগে দেখতে হবে। আর যদি কেউ এখন পারবি তো বল, যদি এই ভিডিওটা ভালো করে কেউ দেখে থেকেছিস তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা বলতে পারবি। ঠিক আছে, 7b টা একটু দেখ কি বলেছে, ড্র আ কমপ্লিট আই। স্যার লিস্ট ব্যবহার করাটা বেশি প্রেফার হবে। হ্যাঁ, আর সেটা আমাদেরকে তাহলে কেন লিখতে হবে একটু, ঠিক আছে? কারণ ওটা শুধুমাত্র যে যে রুট মানে এজ গুলো কানেক্ট আছে সেইগুলোই হবে, মেমোরিটা কম লাগবে, এটা একটা কারণ। আচ্ছা আর ঠিক আছে, স্পটস ম্যাট্রিক্সের ক্ষেত্রে বেশি ইউজফুল হবে। ঠিক ঠিক ঠিক। ওকে, বাকিরা একটু ভিডিওটা দেখিস, ঠিক আছে? এই কোশ্চেনটা তাহলে তোরা নিজেরাই পারবি, একটু ভালো করে মন দিয়ে দেখিস। এখনই যদি আমি এই ক্লাসে সবকিছু বলে দিই তোরা কিন্তু ওই পুরোনো ভিডিওগুলো দেখবি না, আর সেগুলোকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কন্টেন্ট দেওয়া আছে যেগুলো তোদের এক্সামে কিন্তু অনেকটাই দরকার পড়বে। ড্র কমপ্লিট আনডাইরেক্টেড গ্রাফ হ্যাভিং 5 নোটস। এটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না, জাস্ট একটা গ্রাফ ড্র করতে বলেছে, আনডাইরেক্টেড গ্রাফ ড্র করতে বলেছে যার 5টা নোট থাকবে। কি সহজ তো?
হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ করে স্যার নিস, ঠিক আছে। আচ্ছা বলতো, কি আমাকে একটু বল, 5টা নোড বলেছে, আচ্ছা এর এজ কতগুলো হবে? এজ তো স্যার এজ তো স্যার পাঁচটাই 5 হবে। নোড বলে দিয়েছে এর, না নোড বলে দিয়েছে, কতগুলো নোড বলেছে? 5 নোডস, তাহলে 5টা। এজ কতগুলো, এজ কতগুলো হবে? রে, কে বলতে পারবি? অনেকজন জয়েন আছিস, কে বলতে পারবি? স্যার n-1 হবে স্যার, n-1 মানে 5 মাইনাস 1 4টা হবে। 5 - 1, আর বাকিরা, হ্যাঁ স্যার বাকিরা হ্যাঁ স্যার স্যার, 5টাও হতে পারে স্যার। বেশি হবে মনে হয়। 5টা হবে। স্যার হাইয়েস্ট 5টাই হতে পারে। হায়েস্ট 5টা? 5টা কি কি বলিস হবে? রে, কি বলিস রে, হায়েস্ট 5টা কি করে আর হতে না না পারে? বেশি হবে। স্যার 5টাই হবে, 5টাই হবে স্যার, 5টাই হবে। আর একবার চান্স দিলাম। না স্যার এ- বেশি একটা হবে স্যার, বেশি একটা হবে। একটা ফর্মুলা ছিল, সেটা আমি ছটা বলে দিলাম। হবে। একটা ফর্মুলা আমি বলেছিলাম, সেটা আমি বলেছিলাম। আরে স্যার এই আরেকটু হিন্ট দিন, আরেকটু হিন্ট দিন। আরো হিন্ট দেবো? আচ্ছা, 5-এর থেকে বেশি হবে। আচ্ছা তোরা একটা কথা ভাব, আচ্ছা যদি দুটো থাকে, আচ্ছা 3টা থাকে, আচ্ছা যদি 3টা থাকে, তোরা কি বললি? স্যার আমি আচ্ছা, প্রথমে বললাম n-1 হবে, তারপর প্রথমে আচ্ছা বললাম n-1 হবে। আচ্ছা n-1, ঠিক আছে। এ থেকে বি একটা হলো, এ থেকে সি একটা হলো, সি থেকে ডি একটা হলো, ওকে, আর ডি থেকে বি একটা হলো। আচ্ছা আর কি হতে পারে না? তাহলে হ্যাঁ স্যার হতে পারে। তুই তো n-1 বলেছিলিস, মানে 3টা, এখানেই তো 4টা হয়ে গেল। স্যার 2 টু দি পাওয়ার n হবে স্যার, 2 টু দি পাওয়ার n, 2 টু এটা দি পাওয়ার হতে n পারে, হবে এটা হতে পারে, তাই না? ওকে, স্যার, 2 টু দি পাওয়ার n। 2 to the power n ও না, ফর্মুলাটা আমি যেটা বলেছিলাম, n ইন্টু n-1 ডিভাইড বাই 2, মনে পড়লো? ও তাহলে এক্ষেত্রে কত হচ্ছে? ঠিক ঠিক। 5 ইন্টু 4 ডিভাইড বাই 2, 10। তাহলে কতগুলো হবে ম্যাক্সিমাম এজ? ম্যাক্সিমাম এজ কতগুলো থাকতে পারবে? 10টা স্যার। 10টা। 10টা। হ্যাঁ, পড়াশোনা কর, পড়াশোনা কর। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি আমরা কি আছে। ওকে, কত দূর অবধি হলো রে? ড্র দা কমপ্লিট ডাইরেক্টেড গ্রাফ, ঠিক আছে, 8 থেকে হবে। 8 থেকে হবে। দাদা এই পিডিএফটা কি তুমি কোথাও আপলোড করেছিলে? না, আপলোড করে দেবো। ঠিক আছে। দেখি তো, 1 মিনিট, আমার অ্যাভেলেবেল নেট আছে তো। আজকের ক্লাসটা একটু লেন্দি হবে, কোশ্চেন বেশি আছে। হ্যাঁ ঠিক আছে, চল। ওকে, এটা তো স্টার্টিং কোশ্চেন আমাদের স্টার্টিং ক্লাসেই, আর এটা নিশ্চয়ই সবাই পারবি, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার। আর এই কোশ্চেনটা ধরে রাখ, এক্সামে চলে এসছে, ঠিক আছে? সেটা লং কোশ্চেন হোক বা শর্ট কোশ্চেন হোক, বাট আসবে, এটা আমার গ্যারেন্টি দিলাম তোদেরকে। হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার, এই কোশ্চেনটা আসছে। রাইট ডাউন দ্য, তো ভালোভাবে করিস, সবাই জানিস, বাট একটু ডেফিনেশনটা ঠিকঠাক ভাবে লেখার ট্রাই করিস। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেটা তোদেরকে বলতে হবে আমাকে, এটা আমাকে একটু বল। লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝো, আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝো? স্যার লিনিয়ার ডেটা স্ট্রাকচার হলো অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, আর নন লিনিয়ার হলো গ্রাফ এন্ড ট্রি। হ্যাঁ ঠিক বলেছিস, স্যার বাট কেন লিনিয়ারে আমাকে একটু বল, এলিমেন্ট বাট কেন আমাকে একটু বল। স্যার লিনিয়ার ডেটা স্ট্রাকচারে স্যার কন্টিগুয়াস মেমোরি স্টোর হবে, আর নন লিনিয়ারে হায়ারার্কিয়াল ফর্মে ডেটা স্টোর হবে। হ্যাঁ এটাই। এটাই, আচ্ছা আর কেউ? স্যার লিঙ্ক লিস্টে কিভাবে স্যার কন্টিগুয়াস হয়? অ্যান্সার দে। সরি স্যার, স্যার সিকোয়েন্স লিনিয়ার ডাটা হবে না, স্ট্রাকচারে সিকোয়েন্সই হবে ইনসারশন না। এন্ড ডিলিশন লিনিয়ার ফর্মে হবে, আর নন লিনিয়ারে স্যার ইনসারশন মেবি লিনিয়ার ওয়েতে হতে পারে, কিন্তু ডিলিশন কোনোদিনও লিনিয়ার ওয়েতে হবে না। আচ্ছা, একটা একটা জিনিস আমাকে কেউ বললি না, এই লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে মেনলি জিনিসটা কি হয়?
স্যার ডেটাগুলো এলিমেন্ট গুলো এলিমেন্ট কন্টিনিউয়াস আর মেমরি অ্যারেঞ্জ ইন অ্যালোকেশন সিকোয়েন্সিয়ালি অর্ডার। স্টোর হয় স্যার লিনিয়ার ফর্মে। এলিমেন্ট গুলো পরপর পরপর স্টোর হয় না, 10 স্ট্যাটিক স্যার ওটা তো মেমরি লোকেশন হয় আর ওটাই তো ওটাতে স্যার বললাম। ডাইনামিক। সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস হয়, অ্যারেঞ্জ হয়। স্ট্যাটিক ডাইনামিকের কনসেপ্টে আমি আসছি না। লিনিয়ার ক্ষেত্রে দেখ কি হয়, যেমন 10 থেকে তুই যদি, আচ্ছা 10 থেকে তুই কোথায় কোথায় যেতে পারবি বল, মানে ডিরেক্টলি তুই কোথায় কোথায় যেতে পারবি আমাকে বল। 20-তে। স্যার এন পর্যন্ত। আচ্ছা 20-তে যেতে পারবো, ঠিক। আচ্ছা 10 থেকে কি ডিরেক্টলি তুই 40-এ যেতে পারবি? না স্যার। আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি যে ফ্রম আচ্ছা ওয়ান ট্র্যাভার্স করলে তো। এলিমেন্ট উই ক্যান গো টু অ্যাট মোস্ট ওয়ান এলিমেন্ট, এর মানে একটা এলিমেন্টে আমি যেতে পারবো, মোর দেন ওয়ান এলিমেন্ট কিন্তু আমরা যেতে পারবো না। তার মানে এটা কি লিনিয়ারই হচ্ছে না বা সিকোয়েন্সিয়ালি হচ্ছে না, পরপর হচ্ছে না। তো এখানে ডেটা স্ট্রাকচারটা কিরকম টাইপের, পরপর হচ্ছে না, কিরে হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তো এই জন্য তো এটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে। তো এইরকম পরপর কোন ডেটা স্ট্রাকচার গুলো তো হয়ে থাকে? স্যার স্ট্যাকে হয়, কিউএ হয়, অ্যারেতে কিউ হয়। লিঙ্ক লিস্ট অ্যারে। হয়। একদম ঠিক। তাহলে এইবার বল নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারটাতে একটু ডেফিনেশনটা বল তাহলে। লিনিয়ারটা বুঝিয়ে দিলাম, নন লিনিয়ারটা তোরা পারবি। এলিমেন্ট আর অ্যারেঞ্জ ইন হায়ারার্কিক্যাল অর্ডার। হ্যাঁ ঠিক আছে, এটাও বলা যেতে পারে। এখানটা ট্রি আর গ্রাফ হতে পারে। কি গ্রাফ হতে পারে, মানে এখানে গ্রাফে কি হয় যে ফ্রম ওয়ান এলিমেন্ট উই ক্যান গো টু মোর দেন ওয়ান এলিমেন্ট, তাই না? মোর দেন হ্যাঁ। হ্যাঁ, আর এখানে ডেটাগুলো স্টোর হায়ারার্কিক্যাল ফর্মে হয়। আর এটাও বলতে পারি যে এখানে এলিমেন্টস গুলো সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ থাকে না, মানে পরপর পরপর অ্যারেঞ্জ থাকে না, তাই না? 20, 30, 40, 50, কি রে? তাহলে এখানে 10 থেকে তুই 20-তেও যেতে পারছিস, 10 থেকে 30-এও যেতে পারছিস, তাহলে মোর দেন ওয়ান এলিমেন্ট তুই যেতে পারছিস। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা সিকোয়েন্সিয়ালি নয়। সিকোয়েন্সিয়ালি মানে হচ্ছে পরপর, এটা তো পরপর নয়। কারণ 10 থেকে তুই 20-তে যেতে পারছিস, 20 থেকে 40-এ যেতে পারছিস, বাট এইদিকে তুই 10 থেকে 30-ও যেতে পারবি, 30 থেকে 50-ও যেতে পারবি, তাহলে তো পরপর হচ্ছে না এটা। এইটাই হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল ফর্মে স্টোর আছে। ওকে, তো এটা হচ্ছে নন লিনিয়ার টাইপ অফ ডেটা স্ট্রাকচার। হোয়াট ইজ এডিটি? অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। স্যার এটা কখন কি মানে অপারেশন পারফর্ম করবে আমরা এডিটির সাহায্যে লজিক্যাল মানে পারফরমেন্স অফ ডেটা। এডিটি মানে তে স্যার আমরা ইউজ, ইন্টারনাল পারফরমেন্সটা দেখতে পাবো না। আরেকবার বল, আরেকবার বল, কোনটার অ্যান্সার বললি, মানে অ্যান্সারটা কি বলতে চাইছিস স্যার? এডিটিটা স্যার আচ্ছা আচ্ছা, মানে এডিটি। এটা মানে কখন কোন মানে অপারেশনটা পারফর্ম করাবো এডিটির সাহায্যে এটা আমরা জানতে পারবো। যেমন স্ট্যাকে পপ পুশ এটা এডিটির সাহায্যে মানে আমরা বলতে পারবো। আচ্ছা, আর কেউ? ইন্টারনালি কিভাবে কাজ করছে সেটা আমরা, সেটা স্যার ইউজারকে শো করাবে না স্যার। আচ্ছা এডিটির ফুল ফর্মটা কে বলতো? অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। অ্যাবস্ট্রাক্ট। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? 1 নম্বরের কোশ্চেনে কিন্তু চলে আসে হোয়াট ইজ এডিটি। আচ্ছা স্যার আমরা যদি না ডেটাটাকে শো করাই ওটা তো স্যার ডেটা অ্যাবস্ট্রাকশনে তো হচ্ছে। হ্যাঁ বল। যদি অনুভব বলে যেটা মানে যেটা যদি ডেটা যদি না আমরা শো করাই মানে ওটা তো অ্যাবস্ট্রাকশন ডেটা টাইপে হচ্ছে। মানে আমরা অপারেশনটা মানে পারফর্ম যে হবে কিন্তু আমরা ওটার ভিতরে কি আমরা মানে অপারেশন অবশ্যই অবশ্যই, ইউজ একদম ঠিক করছি ওইটা বলেছিস, তো আমরা একদম ঠিক বলেছিস। দেখ, শুধু এসেনশিয়াল পারফরমেন্সটা দেখো আর ডিটেলসটাকে হ্যাঁ হাইড করে রাখো। একদম একদম। দেখ, ওটা অ্যাবস্ট্রাকশন ডেটা ব্যাপারটা টাইপ আর হচ্ছে এডিটি হচ্ছে এডিটি উইথ দ্য মানে পারসন হচ্ছে, ওয়েন পারফর্ম। যেমন আমরা যদি স্ট্যাক এডিটি দেখতে যাই, দেখ স্ট্যাক এডিটি হ্যাঁ আমরা স্যার যদি ওটা দেখতে আমি যাই, বলছি। অলরেডি স্ট্যাকের কোড লেখা আছে, অলরেডি স্ট্যাকের কোড লেখা আছে, ঠিক আছে? জাস্ট এই স্ট্যাকটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, যে হ্যাঁ আমি স্ট্যাক ইউজ করছি সেটা আমি মেনশন করে দিলাম, সেটা ডিপেন্ড করছে কোন ল্যাঙ্গুয়েজে তুই করছিস সেটার উপর ডিপেন্ড করছে। ওকে, তারপর তার মধ্যে যে অপারেশন গুলো আছে তুই যে অপারেশনটা পারফর্ম করবি সেটা শুধু মেনশন করবি। কারো মাইক অন আছে, একটু অফ করে দিস। ইউজিং সুইচ কেস ইফ এলস এরকম স্যার। হ্যাঁ, সুইচ কেস ইফ এলস কি বললি বুঝলাম না।
মানে স্যার আমি যদি একটা মানে কন্ডিশন মানে ইউজ করি, মানে সুইচ কেসের অপোজিট যদি আমরা পাইথনে কোডটা করি, তাহলে ইফ এলস পাইথনে তো সুইচ কেস নেই, তাহলে আমরা ইফ এলস দিয়ে তখন আমরা কন্ডিশন চেক করব, মানে কোন অপারেশনটা কখন করবো আমরা ইফ কন্ডিশনের মধ্যে ফেলে দেবো, তারপরে ইফ ওইটাকে মানে মানে কন্ডিশনটা চেক করবে, চেক করে আমাদেরকে আউটপুটটা দেখাবে, ওটা বলতে চাইছি। না না দেখ, ওইসব আমাদের কিছু করার দরকার নেই, এখানে জাস্ট আমাদের কোশ্চেনটা লিখেছে হোয়াট ইজ এডিটি। ওকে, তাহলে এডিটি মানে হচ্ছে একটা কম্বাইন্ড ফর্ম আছে যেহেতু, ঠিক আছে, যেখানে যে অপারেশন গুলো আছে সেই অপারেশন গুলোকে আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো উইথাউট ডিফাইন, আমাদেরকে কোনো ডিফাইন করার দরকার পড়বে না, যে অপারেশনস অন ডাটা উইথাউট ইমপ্লিমেন্টেশন ডিটেলস, আমাদের কিন্তু সেগুলোর ইমপ্লিমেন্টেশনটা লিখতে হবে না। যেমন আমরা যদি পুশ অপারেশন পারফর্ম করতে চাই, পুশ 10 ব্যাস হয়ে গেল, স্ট্যাকের মধ্যে আমাদের 10 পুশ হয়ে গেল, আমাদের কিন্তু ওই ফাংশন আর ওই সব লেখার কোনো দরকারই পড়বে না। ওকে, ওটাই বলছি, ওটাই হ্যাঁ বলছি। হ্যাঁ, তো এটা একটু সাজিয়ে গুছিয়ে ভালোভাবে লিখিস, আর একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিস, স্ট্যাক এডিটি বা কিউ এডিটের একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিস। ওকে স্যার, ওকে, ওকে। তারপর রয়েছে ডিফাইন গ্রাফ, এক্সপ্লেন ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ। ওকে, এক্সপ্লেন গ্রাফ, গ্রাফটা একটু এক্সপ্লেন করে দিস, তাছাড়া রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ, কিভাবে গ্রাফকে রিপ্রেজেন্ট করবি সেটা একটু দেখিয়ে দিস। ওকে, রিপ্রেজেন্টেশন বলতে কি রে, রিপ্রেজেন্টেশন বলতে মানে গ্রাফটাকে কিসের সাহায্যে মানে দেখাতে পারবো আমরা? অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে কিসের কোড সাহায্যে দেখাতে লিখতে পারবি, পারবো আর কি। কিসের সাহায্যে দেখাতে পারবি? একটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে আর একটা হচ্ছে লিঙ্ক ফর্মে। স্যার অবশ্যই, লিঙ্ক একদম লিস্ট। ঠিক। মানে অ্যাডজাসেন্সি লিস্ট, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজাসেন্সি লিস্ট, সেটা। হ্যাঁ, আর অবশ্যই একটা এক্সাম্পল দিয়ে দেখাস। ওকে। তারপর দেখ এটা রয়েছে, এটার থেকে কিন্তু কোশ্চেন আসবে ভাই, তোদেরকে আমি আগেও বলেছিলাম এখনো বলছি, এটার থেকে কোশ্চেন আসবে, মানে এরকম টাইপ থেকে, লাইক প্রি অর্ডার ইন অর্ডার দিয়ে দিল, আমাকে ট্রিটা ড্র করতে বললো, ড্র দ্য ট্রি রিপ্রেজেন্টেশন এন্ড রাইট ইটস পোস্ট অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সালটা ড্র করতে বললো, পারবি না তোরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারবো। তো করে নিস, অনেক ইজি, তাই তো? অনেক ইজি তো? হ্যাঁ স্যার। যে হ্যাঁ স্যার। হ্যাঁ যারা স্যার। ক্লাসটা দেখেছিলি আমার মনে হয় না কারো প্রবলেম আছে, ঠিক আছে, করে নিস। আচ্ছা দেখ, কোশ্চেন গুলো আমরা এখান থেকে কিছুগুলো দেখে নিই। আচ্ছা ঠিক আছে, ওইটাও তো তোদেরকে দিতে হবে, আর কতগুলো কোশ্চেন আছে, ঠিক আছে, পরপর হয়ে যাবে। অনেকগুলো কোশ্চেন আবার রিপিট হয়েছে, যেগুলো আমরা অলরেডি এখানে ডিসকাস করলাম সেগুলোই আবার রিপিট হয়েছে। ঠিক আছে, দেখ এখানে যেটা রয়েছে আমাদের ফার্স্ট, প্রিমিটিভ নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, এটা আমাকে কিছু বলতে হবে, কারো কিছু ডাউট আছে তাহলে বলবো, আদারওয়াইজ বলবো না। না স্যার। না স্যার। না স্যার। ঠিক আছে, ওকে। ডিফাইন লিনিয়ার নন লিনিয়ার এক্ষুনি আমরা ডিসকাস করলাম, আর ডিফারেন্সিয়েট বিটুইন ডেটা টাইপ আর ডেটা স্ট্রাকচার, ডেটা টাইপ বলতে কি বোঝো আর ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝো, এই জিনিসটা কি সবারই জানা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ডেটা টাইপ বলতে কোনগুলো ডেটা বোঝায়? টাইপ স্যার ইন্ট, ফ্লোট, ক্যার, বুল। ওইগুলো হচ্ছে স্যার মানে হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, যেটা বললো। আচ্ছা হ্যাঁ, তাহলে ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার যেখানে আমরা ডেটাগুলোকে মানে সিকোয়েন্সিয়ালি আর অর্গানাইজ ওয়েতে মানে স্টোর করতে পারবো, এন্ড ওইগুলোকে আমরা ম্যানিপুলেট করতে পারবো, যেমন যে কোনো অপারেশন পারফর্ম করতে পারবো। আচ্ছা তাহলে তাহলে যদি আমাদের মানে যেখানে ডেটাগুলোকে আমরা অর্গানাইজ করি সেটাই তো ডেটা স্ট্রাকচার, তাই না? এবার অর্গানাইজ বলতে অনেক কিছু বোঝা যেতে পারে, স্টোর বলতে পারে, রিট্রিভ বলতে পারে। হ্যাঁ স্যার। ওকে, আর ডেটা টাইপ মানে হচ্ছে জাস্ট আমরা নর্মালি একটা ডেটার টাইপটাকে স্পেসিফাই করি। একটু মাইকটা অফ করে দিস কারো অন আছে। আর ডেটা টাইপ বলতে যেখানে আমরা একটা ডেটার টাইপটাকে আমরা মেনশন করি, ওকে, বা ধরে না 10 আছে, তো এই 10টা কি রকমের টাইপ, তো সেটা আমরা যে কি রকমের টাইপ সেটা আমরা মেনশন করলাম, তো এটাই ডেটা টাইপ। ডেটা টাইপ তো খুবই সিম্পল, কোনো কি প্রবলেম হয়? বাট লিটল বিট কিন্তু কমপ্লেক্স কোনটা, ডেটা স্ট্রাকচারটা। তো ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে তোরা কিন্তু ডেটা টাইপ নিয়ে লিখতে পারিস প্রথমে, তারপর ডেটা স্ট্রাকচার নিয়ে লিখতে পারিস, এরকম ফরম্যাটেও করতে পারিস, বা
একদিকে ডেটা টাইপ লিখলি আর একদিকে লিখলি ডেটা স্ট্রাকচার, এইভাবেও কিন্তু করতে পারিস। ঠিক আছে, তোর যেরকম চয়েস হয় সেরকম ভাবেই করিস। পুশ পপের অ্যালগোরিদম দিয়েছে, রাইট অ্যান্ড অ্যালগোরিদম পুশ পপ অপারেশন স্ট্যাক ইউজিং অ্যারে। সবকিছু তো একদম স্ট্রাকচার ওয়েতে আমি দিয়ে দিয়েছি তোদেরকে, অ্যালগোরিদম সিট প্রোভাইড করে দিয়েছি, এখানে তো সবকিছু দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেনে পুশ রয়েছে, তাই তো? আর এগুলো হ্যাঁ বুঝতে স্যার। কারো প্রবলেম হচ্ছে না তো? হ্যাঁ অ্যালগোরিদম, এই যে এই অ্যালগোরিদম গুলো তোদের কিন্তু এক্সামে আসবে, তো এইরকম ভাবে কিন্তু লিখতে হবে তোদেরকে, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কনভার্ট দ্য ফলোইং ইনফিক্স এক্সপ্রেশন টু প্রিফিক্স। ইনফিক্স টু প্রিফিক্স দিয়েছে, করে দেওয়া আছে, দেখে নিস। ওকে, এটা বল 12 নাম্বার কোশ্চেনটা দেখ। 12 নাম্বার কোশ্চেনটা তো জানা আছে? হ্যাঁ স্যার। জানা আছে তো? হোয়াট ইজ সার্কুলার কিউ? এখনই তো আমরা আলোচনা করলাম না সার্কুলার কিউ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর বলেছে রাইট দ্য অ্যালগোরিদম। আমাদের অ্যালগোরিদমটা লিখতে বলেছে, পারবো তো আমরা লিখতে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আর যদিও এখন কিছু না মনে পড়ছে ভাই, এক্সামের টাইমে এটা যাতে না হয় যে মনে পড়ছে না, ঠিক আছে? তার আগে ভালোভাবে কিন্তু প্রিপেয়ার হয়ে যাস। তোদের এক্সাম কখন থেকে রে? আমি ভুলে গেছি, একটু মনে করা তো। 13ই জানুয়ারি স্যার। 13ই জানুয়ারি। জানুয়ারি। 13ই স্যার, দুটো থেকে। 13th জানুয়ারি। দুটো থেকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, 2 থেকে। 13th জানুয়ারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার। বাপরে, আমি তো ভুলে গেছিলাম, এতটা কাছে তো এক্সাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাকি সাবজেক্ট গুলো আমি তাহলে এই পিওয়াইকিউ গুলো ডিসকাস করে দেবো, ঠিক আছে, তাড়াতাড়ি। আচ্ছা, তোরা আমাকে কেউ একজন হোয়াটসঅ্যাপে একটু তোদের এক্সামের শিডিউলটা আমাকে একটু ইয়ে পাঠিয়ে দিস, ঠিক আছে? পুরো পিডিএফটা পাঠাস না, জাস্ট তোদের এক্সাম গুলো কোন কোন ডেটে আছে স্যার আমাকে একটু পাঠিয়ে দিস। হ্যাঁ স্যার, পাঠিয়ে দেবো স্যার, আমার কাছে আছে। ঠিক আছে, পাঠিয়ে দিস। ওকে, অ্যালগরিদমটা সব থেকে লাস্টে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ভালোভাবে প্রিপেয়ার করিস, ঠিক আছে? স্টার্টিং হ্যাঁ স্যার। চ্যাপ্টার গুলো তো ভালোভাবে প্রিপেয়ার করিসই, মানে টোটাল কটা চ্যাপ্টার আছে? 5টা না? 4টা হ্যাঁ ভালোভাবে স্যার। আগে প্রিপেয়ার করবি, তারপর 5 নাম্বারটা হাত দিবি, বাট না পড়ে যাস না। আমি বলেছি 4টা ভালোভাবে যেটা প্রিপেয়ার করে 5 নাম্বারটা পড়বি, হ্যাঁ স্যার। ঠিক আছে? হোয়াট আর সার্কুলার ওকে। কিউ? সার্কুলার কিউ বলতে কি বোঝো? অ্যালগরিদম। ওকে, হোয়াট ইজ ডবল এন্ডেড কিউ? এটাও মোটামুটি আমরা ডিসকাস করলাম। এক্সপ্লেন ইটস অপারেশন। ডবল এন্ডেড কিউর অপারেশন গুলো কি কি আছে আমরা বললাম, তাই তো? ওকে, এখানে দেখ একটা টার্ম বলেছে হেডার লিংক লিস্ট। হেডার লিংক লিস্ট আর সার্কুলার লিংক লিস্ট। দেখ, যদি আমরা লিংক লিস্ট হিসাবে দেখতে যাই না, এই হেডার লিংক, আমি যখন লিংক লিস্টের টাইপ বলেছিলাম, হেডার লিংক লিস্টটা কি পেয়েছিস? কি রে, না লিংক লিস্ট কত স্যার। ধরনের না আছে? স্যার। বাট না স্যার। কোশ্চেনে আমাদের অনেক সময় চলে আসে হোয়াট ইজ 4 হেডার টাইপ। লিংক লিস্ট। হোয়াট ইজ হেডার লিংক লিস্ট? ওকে, হেডার লিংক লিস্ট কেন বলছে বলতো? যেহেতু ফার্স্ট যে যে আমাদের নোডটা থাকে না, মানে যেটা যে পয়েন্টারটা থাকে না, ওটা স্টার্টিং নোডের অ্যাড্রেসটাকে কন্টেন করে। তারপরে থাকলো আর একটা ধরে নে আছে 1030, এখানে ধর 10 আছে, এখানে ধর 20 আছে, তাহলে এখানে কি স্টোর থাকবে? 1020। 1020। এখানে থাকলো 1030 আর এখানে থাকলো নাল। ওকে, হ্যাঁ। তো যেহেতু এই ফরম্যাটটা হেড পয়েন্টারটা স্টার্টিং এ থাকছে, তারপর সেটাকে ফার্স্ট নোডের অ্যাড্রেসটাকে কন্টেন্ট থাকছে, তো এইরকম টাইপের লিংক লিস্টটাকে বলছে হেডার লিংক লিস্ট, বাট নট ডিরেক্টলি টাইপ অফ লিংক লিস্ট। হেডার লিংক লিস্ট কিন্তু লিংক লিস্টের ডিরেক্টলি টাইপের মধ্যে পড়ছে না। ওকে, বাট কোশ্চেনের মধ্যে থাকলে যে হোয়াট ইজ হেডার লিংক লিস্ট, এটা একটু মেনশন করে দিস, যে হেডার লিংক লিস্ট বলতে যেহেতু স্টার্ট যে আমাদের পয়েন্টারটা থাকছে সেটাকে হেড হিসাবে ডিফাইন করা হয়, আর সেটা আমাদের লিংক লিস্টের স্টার্টিং নোডটাকে কিন্তু সেটাকে কন্টেন করে। ওকে, সো এই ধরনের স্ট্রাকচারটাকে বলা হয় হেডার লিংক লিস্ট। তাহলে ফার্স্ট
যেটা থাকবে সেটা হচ্ছে হেড। ওকে, তাহলে যদি আমরা দেখতে যাই তাহলে এটা হচ্ছে হেড, এটা হচ্ছে ফার্স্ট নোড, এটা হচ্ছে সেকেন্ড নোড। বুঝতে পারলি? তাহলে এটাও একটা নোড হিসেবে অনেকে ডিফাইন করে, বাট এটা কিন্তু নোড নয়, এটা কিন্তু পয়েন্টার। ক্লিয়ার? হেডার লিঙ্ক লিস্ট কোনটা বলছে, বা ডিরেক্টলি টাইপ কিন্তু নয়। সিঙ্গেল লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট যেগুলো আমরা পড়ছিলাম, ডিরেক্টলি কিন্তু এটা আমরা পাইনি। ঠিক আছে? আর সার্কুলার লিঙ্ক লিস্ট আমাকে আশা করছি বলতে হবে না। কিরে, জানিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। Write the algorithm to insert a note at the beginning of a single linked list. আচ্ছা, সিঙ্গেল লিঙ্ক লিস্টের ফার্স্টে কিভাবে একটা নোটকে ইনসার্ট করি আমাকে কেউ একটু বল। হ্যাঁ স্যার। স্যার নিউ নোড একটা নেবো, নিউ নোড ডট নেক্সটে দাঁড়া দাঁড়া হেডটাকে দাঁড়া, আমি বলছি, কে কে পারবি একটু হাত তুলতো। যারা বলছে না তাদেরকে একটু দেখি, সবাই যাতে পারে এটাই চাই আমি। আচ্ছা আচ্ছা, জ্যোৎস্না বল। স্যার প্রথমে একটা নোট ক্রিয়েট আচ্ছা করবো। জ্যোৎস্না, নোট তুই কি তুই লাইভ ক্লাসে তোকে দেখতে পেতাম না? লাইভ ক্লাস কি করিসনি তুই? স্যার আমি পূজা বলছি। আচ্ছা, নেম চেঞ্জ। আচ্ছা আচ্ছা, বল বল। প্রথমে একটা নোট ক্রিয়েট করে নেবো, তার নিউ নোট হিসেবে নেবো নিউ নোট ডট ডেটা ইকাল টু যেইটা মানে আইটেমটা একটু নেবো একটু ওইটা আস্তে দিয়ে আস্তে দেবো। আস্তে আস্তে, একটু আস্তে। আরে তোদের মতো আমি এত বুঝতে পারি না। হ্যাঁ বল এইবার। প্রথমে স্যার একটা নিউ নোট ক্রিয়েট করব, নিউ নোটটার নাম দেবো স্যার নোট বলে। দেন স্যার নিউ নোট ডট ডেটা ইকাল টু স্যার আইটেমটা দিয়ে দেবো যেটা আমি নিয়েছিলাম। না না, আমাকে আমাকে কোড বলার দরকার নেই, জাস্ট আমাকে বলে দে সার্কুলার লিঙ্ক লিস্টটা কি, বুঝলি তো? সার্কুলার লিঙ্ক লিস্ট ইজ a type of link list where last position is connected back to the first position। মানে স্যার ওই লাস্টের যে নোটটা থাকবে ওখানে আমি লাস্ট পজিশন মানে মানে লাস্ট অ্যাড্রেস, নোড, তাই তো? লাস্ট নোডটা হ্যাঁ ফার্স্ট নোডের সাথে কানেক্ট লাস্ট থাকে। কানেক্টেড হ্যাঁ, থাকবে, নাল না থেকে। ওকে, ঠিক আছে। আর বাকি সব জিনিসগুলো লিখতে পারবি তো? একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারবি তো? যদি বলে হোয়াট ইজ লিঙ্ক হ্যাঁ লিস্ট, স্যার। এটাই ধরে নেবি যে আমাকে লিঙ্ক লিস্টের হোয়াট ইজ সার্কুলার লিঙ্ক লিস্ট যদি দিয়ে দেয়, তো এটাই মনে করবি যে আমাকে সার্কুলার লিঙ্ক লিস্টের ডেফিনিশন লিখতে হবে, তারপর কিন্তু সার্কুলার লিঙ্ক লিস্টের এক্সাম্পল দিয়ে আমাকে একটু ইলাবোরেট করতে হবে। এটা কিন্তু মাথায় রাখিস। 2 থেকে 3 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে বলছি সেটা আমি, 2 3 বা তার বেশি নাম্বারের কোশ্চেনের ক্ষেত্রে। ওকে, এটা মাথায় রাখিস কিন্তু। তাহলে রাইট অ্যান অ্যালগরিদম তুই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ সার্কুলার লিঙ্ক লিস্ট মেইন কোশ্চেনটা থেকে আমি মুভ করে গেছিলাম। ইনসার্ট আ নোড অ্যাট বিগিনিং অফ আ সিঙ্গেল লিঙ্ক লিস্ট। হ্যাঁ, বিগিনিংটা বলতো পূজা। স্যার ওই মানে কোডটা বলবো? হ্যাঁ, তাও সেটাও বলতে পারিস, বা বোঝাই, আমাকে বুঝিয়ে দিলে কোড হলো। বলছি স্যার। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, প্রথমে একটা নোট ক্রিয়েট করব, নোটটার নাম দেবো নোট। আচ্ছা, তারপরে নোট ডট ডেটা ইকাল টু স্যার ওই যেইটা আমি আইটেমটা নিয়ে রেখেছিলাম ওটা ইকাল টু ঠিক আইটেম ঠিক, করে দেবো। আচ্ছা তারপরে নোট ডট নেক্সট ইকাল টু স্যার যেটা আমি হেড ধরে রেখেছিলাম ইকাল টু হেড করে দেবো। হেডটাকে মুভ করিয়ে যেটা আমি নোট করেছি ওইটাকে মুভ করিয়ে নোটেতে নিয়ে আসবো। দেন স্যার রিটার্ন নোট করে দেবো, রিটার্ন স্টার্ট করবো, দেন স্যার এন্ড করে দেবো। রিটার্নটা হেড করে দিবি না? এখন তুই রিটার্ন হেড হ্যাঁ করে দে। রিটার্ন স্টার্ট। হ্যাঁ, ঠিক আছে। তাই কিছু ভুল বলেছে রে? না কিছু কি স্যার। ভুল বলেছে? হ্যাঁ ঠিক আছে, না স্যার। ঠিক আছে। কে কে বললি কিছু? সাউন্ডটা তো অনেক আস্তে আসছে। ইন্দ্রনীল বললি কি? না স্যার, আমি বলিনি। আচ্ছা, ইন্দ্রনীল বলিসনি, কে বললো কে বললো? সাউন্ডটা খুব শোনা শোনা লাগছে, নামটা আমি ভুলে গেছি। নাম বললাম। এই তো হ্যাঁ হ্যাঁ, তোর হেডফোনে কিছু একটা প্রবলেম হচ্ছে, তো সাউন্ডটা এত আস্তে আসছে না। ঠিক আছে, ওকে। তারপর এটা আমরা ডিসকাস করব। হ্যাঁ, construct a binary tree where in order and pre-order traversal of the binary tree produce the following। আচ্ছা,
আমাদের ইন অর্ডার দিয়ে দিয়েছে, প্রি অর্ডার দিয়ে দিয়েছে, আমাকে ট্রিটা ড্র করতে বলেছে। আচ্ছা, ট্রিকে ড্র করা যাবে? পসিবল? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে তোদেরও এটা তোদের হোমওয়ার্ক থাকলো, ট্রিটা ড্র করে আমাকে সেন্ড করিস। তাহলে দুটো হোমওয়ার্ক দিলাম। কারো কিছু বুঝতে প্রবলেম হলে এখন বলে দেয়, বুঝিয়ে দিচ্ছি। স্যার কোনটা? এই যে 14 নম্বরের এটা 14A, ঠিক ঠিক আছে? আছে স্যার। ওকে, তারপর হোয়াট ইজ বাইনারি সার্চ ট্রি? আশা করছি কারোর কিছু প্রবলেম নেই। বিএসটিটা কিভাবে জেনারেট করা হয়, বিএসটি ট্রিটা কিভাবে ড্র করা হয় মনে আছে? লাস্টের দিকের হ্যাঁ স্যার ক্লাসগুলোর হ্যাঁ অ্যাটেন্ডেন্স স্যার খুব কম ছিল, হ্যাঁ স্যার বাট লাস্টের দিকের ক্লাসগুলো এতটা ইম্পর্টেন্ট ছিল না। তোরা যখন একটু মানে লাইক থার্ড ইয়ারে বা থার্ড ইয়ারে যখন উঠবি, ঠিক আছে, তোদের তো ফোর্থ ইয়ার নেই, ফোর্থ ইয়ার বলে ফেলছি, থার্ড ইয়ারে যখন উঠবি, যখন কোনো কোম্পানি ভিজিট করবে, তখন কিন্তু দেখবি এই কনসেপ্ট গুলো যখন জিজ্ঞেস করো, তখন বুঝতে পারবি যে দাদা এগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল, দাদার পয়েন্টস গুলো। তো এইগুলো খাতায় ভালোভাবে নোটস করে রেখে দেয়। আমি বারবার করে বলতে যে শুধুমাত্র সেমিস্টারের জন্য কিন্তু আমি ক্লাসগুলো করাইনি, আমি ইন্টারভিউ পার্সপেক্টিভের কথা ভেবেও কিন্তু করেছি। তাছাড়া কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, আদার্স এক্সাম যেগুলো রয়েছে, ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা থাকবে, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ভ্যালু দেবে। তো ভালোভাবে নোটস করে রেখে দিস, এগুলোর থেকে কিন্তু কোশ্চেন করে, ঠিক আছে। হোয়াট ইজ বিএসটি? তো সেক্ষেত্রে তোদেরকে কিন্তু বলতে হবে আমি যেরকম ভাবে বুঝিয়েছিলাম তোদেরকে, ঠিক আছে। সো দ্য স্ট্রাকচার অফ আ বাইনারি ট্রি আফটার অ্যাডিং ইচ অফ দ্য ফলোইং ভ্যালু ইন দ্যাট অর্ডার। বেসিক্যালি এটা কিছুই করতে বলেনি, জাস্ট এটাই করতে বলেছে, একটা করে নোড অ্যাড করবি, ঠিক আছে, আর সেটা স্টেপ 1 করবি। যেমন স্টেপ 1 এ তুই 10 অ্যাড করলি, ওকে, স্টেপ 2 তে অ্যাড করবি কোনটাকে? 25টাকে। বাট সেটা কোন দিকে ড্র হবে রাইট সেটা হবে জাস্ট লিখবি, আর একটু লিখে রাইট দিবি, হ্যাঁ, কিভাবে হলো বা কোন দিকে হলো সেটা জাস্ট একটু আমাদের লিখতে হবে। এইরকম করে করে স্টেপ 1 স্টেপ 2 করে আমাদের টোটাল ট্রিটা কিন্তু ফাইনালি আসবে, ওকে। বাট স্টেপ 2 এ যখন করবি না, এই 10টা কিন্তু থাকবে, 10টার পরে 25টাকে কোথায় অ্যাড করবি সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে 25টা কোন দিকে অ্যাড হবে রে? রাইট সাইড রাইট পার্টে রাইট রাইট সাইড স্যার। ঠিক আছে, তো এইরকম ভাবেই দেখাবি। তারপর যদি এইদিকে অ্যাড হয় তাহলে এইদিকে অ্যাড করবি স্টেপ 3 তে, ওকে, এইরকম ভাবে করে যাবি। টুটা হবে এদিকে স্যার, হ্যাঁ, আমি এদিকে দেখিনি, ঠিক টুটা আছে, হবে। ঠিক আছে, যেটা হবে তোরা করে নিস। স্যার ইন অর্ডার প্রি অর্ডারটা যেটা করব সেটাও তো স্টেপ বাই স্টেপ করব। ইন অর্ডার ট্রাভার্সাল, হ্যাঁ হ্যাঁ, স্টেপ বাই স্টেপ করিস, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ করলেই বেশি বেটার হয়, ঠিক ঠিক আছে। আছে স্যার। আর ইন অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে যেই নোডটা ভিজিটেড হয়ে যাবে না, সেটা মার্ক করে দেবে, ঠিক আছে, যে এটা যদি কমপ্লিট হয়ে যায় তো মার্ক করে দেবে এরকম ভাবে যে এটা আমাদের অলরেডি হয়ে গেছে। রাইট দ্য অ্যালগরিদম ফর বিএফএস অ্যান্ড গিভ ইন দ্য কমপ্লেক্সিটি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু বিএফএস আর ডিএফএস অ্যালগরিদম থেকে কিন্তু কোশ্চেন আসেই, ঠিক আছে। এই দুটোর মধ্যে ধরে রাখা যায় যে একটা কোশ্চেন আসবেই। তো খুব ভালোভাবে প্রিপেয়ার করে যাস, বারবার করে বলছি, কেউ কিন্তু ছেড়ে যাবি না, ঠিক আছে। মাথায় রাখিস, ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছে। অ্যালগরিদমটা গ্রাফ না ট্রি এর ক্ষেত্রে দিয়েছে এটা? ট্রি আর গ্রাফ, আমি আরেকটা কথা বলেছিলাম যে ট্রি আর গ্রাফের মধ্যে দুটোই একটা তো রিলেশন একই। আছে, ঠিক আছে। ট্রি আর গ্রাফ জাস্ট এটা বলেছে কিভাবে আমরা ভিজিট করতে পারবো, তাই না। ব্রেথ ফার্স্ট সার্চ, যে আমরা একটা কিভাবে সার্চ করতে পারবো একটা নোডকে, আর ডেপথ ফার্স্ট সার্চ কিভাবে আমরা ডেপথ সার্চ মাধ্যমে সেটা ডিলিশনই বলি বা ইনসার্শনই বলি, মানে এইগুলো দেখা একটা মাধ্যম, বুঝলি তো? একটা ট্রেভার্সালের মাধ্যম যে আমরা কিভাবে ট্রাভার্স করবো। তো এগুলো গ্রাফ ট্রি এরকম ভাবে ডিফাইন করা যায় না, বুঝতে পারলি? ট্রি আর গ্রাফের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যালগরিদম হয় তো? আচ্ছা বল তাহলে কি অ্যালগরিদম হয়, তাহলে একটু আরো ডিটেলসে বলা যাক, বল কোন জায়গাটা আলাদা হয় বল। ট্রির ক্ষেত্রে তো প্রথমে ওই একটা এমটি কিউ মানে প্রথমে ক্রিয়েট করতে হবে, তার মধ্যে রুটটাকে নিতে হবে, তারপরে রুটটা প্রথমে ডিকিউ করে ভিজিট করতে হবে, তারপর যদি রুটের যদি স্যার লেফট পার্ট থাকে লেফট হ্যাঁ হ্যাঁ, পার্টটাকে বুঝে গেছে প্রথমে। বুঝে গেছে। আর গ্রাফের ক্ষেত্রে? গ্রাফের ক্ষেত্রে স্যার আপাতত মনে নেই, কিন্তু ওটা আলাদা ছিল একটু। আলাদা ছিল, বাট স্যার ট্রাভার্সালের টেকনিকটা কিন্তু একই, ঠিক আছে। এবারে গ্রাফের ক্ষেত্রে আমাদের যখন গ্রাফটা ড্র করবি, ঠিক সেই মুহূর্তে মনে হবে কোন জায়গাটা একটু চেঞ্জ হবে, ওকে। স্যার তো মানে সেই, প্রপার অ্যালগরিদমটা মনে নেই, মানে কি করে হয় সেটা মনে আছে, সেটা কি হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেটা বলার দরকার নেই, ঠিক আছে। তো সেই রকম ভাবে সিটটাতে দেখবি ওই রকম ভাবেই লেখা আছে, বাট টেকনিক কিন্তু সেম,
কিন্তু করার সময় কিন্তু ডিরেক্টলি মুখস্থ করে পর পর লাইন বাই লাইন লিখতে যাস না, তাহলে কিন্তু ভুল হবে। পাশে গ্রাফটা থাকবে, এবার মাথায় থাকবে যে এরকম ভাবে, তো সেই রকম ভাবে কিন্তু অ্যালগরিদম স্টেপগুলো পরপর লিখবি। ওকে? হ্যাঁ স্যার। দেখ, ট্রাভার্সাল বলতে অ্যারেরও ট্রাভার্সাল করা যায়, ঠিক আছে, অ্যারেরও ট্রাভার্সাল করা যায়, লিঙ্ক লিস্টেরও পরপর ট্রাভার্সাল করা যায়। ওকে, বাট একটু জিনিসটা চেঞ্জ হবে ট্রাভার্সালের ক্ষেত্রে। তো সেই জিনিসটা তুই যখন ড্র করবি আর সেটা দেখে দেখে করবি, সেটা তোর মাথায় চলে আসবে। ওকে, বাট ওভারঅল ট্রাভার্সাল কিন্তু বলতে সেমই বোঝাচ্ছে। ঠিক আছে, দুটো ট্রাভার্সালের টেকনিকটা দেখবি, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা, এভিএল ট্রি, এই কোশ্চেনটা আমাকে কেউ একজন করতে দিয়েছিলি, খুব ভালো কোশ্চেন ছিল। স্যার আমাকে একটা হ্যাঁ পূজা, স্যার আমি দিয়েছিলাম। হ্যাঁ পূজাই তো। আবার সুদীপা এখানে রাগ করবে, বলে স্যার ঠিক আছে। আচ্ছা, বাকিরা তো ছিলি না কোশ্চেনটা করতে, বাকিরা কি পারবে এই কোশ্চেনটা করতে? দেখ তো, তারপর আমি বলছি। হ্যাঁ স্যার পারবো, হ্যাঁ স্যার ইজি পারবো আছে স্যার। পারবো। আচ্ছা, তাও পূজা একটু ডিসকাস করে দে কোশ্চেনটা কিভাবে করবি। স্যার অ্যাস্কি ভ্যালু দিয়ে করেছিলাম তো, অ্যাস্কি আপনি ভ্যালু দিয়ে? বুঝিয়ে দিন। এই আমাকে বোঝাতে বলছি, আমি বুঝিয়েছি, মনে নাই, ভুলে গেছিস? আচ্ছা দেখ, না স্যার দেখ মনে আছে। ঠিক আছে, আমিও বোঝাবো। আচ্ছা, আমিও বোঝাচ্ছি। দেখ, ব্যাপারটা হচ্ছে আহ, অনেক সময় কোশ্চেনে এটা মেনশন করে দেয় যে সিকোয়েন্সটা, ঠিক আছে, লাইক মান্থের ক্ষেত্রে কার আগে সিকোয়েন্সটা পড়ছে, মানে 1 নাম্বার সিকোয়েন্সটা কার পড়ছে? জানুয়ারি স্যার। জানুয়ারি। ওকে, জানুয়ারি। তাহলে এটা কোনটা? জানুয়ারি, আমি মান্থের কথা বলছি, জানুয়ারি ফেব্রুয়ারি, তাই তো? তাহলে 2। তো এই সিকোয়েন্স হিসাবেও একটা করা যেতে পারে, আর একটা করা যেতে পারে লাইক জে এর একটা অ্যাস্কি ভ্যালু আছে, এফ এর একটা অ্যাস্কি ভ্যালু আছে, তো এই অর্ডারও কিন্তু করা যেতে পারে, তাই না? বাট মোস্ট প্রেফারেবল চয়েস যেটা আমাদের হবে অ্যাস্কি ভ্যালু দিয়ে করা, যদি এখানে কিছু মেনশন না করা থাকে। ওকে, বাট যদি এখানে মেনশন করা থাকে যে বেসড অন দ্য সিকোয়েন্স অফ মান্থ, তখন কিন্তু এরকম ভাবেই করিস যে জানুয়ারির প্রায়োরিটিটা আগে থাকছে, তারপর ফেব্রুয়ারির প্রায়োরিটি আগে থাকছে। বুঝতে পারিস? এবার করতে পারবি? মেন জিনিসটা ধরিয়ে দিয়েছি, সবাই বল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকি এভিএল ট্রি তোরা যদি করতে জানিস তাহলে সেটা পারবি করতে, বাট আমি এইটা বলে দিলাম, এটা এই কোশ্চেনটা সলভ করবি বেসড অন অ্যাস্কি ভ্যালু, বেসড অন অ্যাস্কি ভ্যালু। এটাও তোদের হোমওয়ার্ক থাকলো, এটা আমাকে করে দিবি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, মানে খুব ইম্পর্টেন্ট মানে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্সামে কিন্তু এরকম ঘুরিয়েও কোশ্চেন দিতে পারে, যদি এক্সামিনার একটু চাই তোদেরকে একটু দেখি যে ডেপথ কতটা আছে, দিতে পারে কিন্তু। ডিফাইন বি ট্রি, অর্ডার এম। আচ্ছা, বি ট্রির ক্ষেত্রে অর্ডার না দিলে কি করা যেতে পারে? না স্যার। না স্যার করে দিতে পারে না। অর্ডারটা আমাদের দরকার থাকবে, তাই তো? আর কখন বি ট্রি আমরা ইউজ করব, সেটাও একটু দেখে নিস ক্লাসটা একটু খুলে, সেখানে ভালো। হাইট ব্যালেন্স করার জন্য তো ব্রিক আছে। হ্যাঁ, হাইট ব্যালেন্স করার জন্য। আচ্ছা, টেকনিক গুলো কি কি ছিল হাইট ব্যালেন্সিং এর? স্যার এভিএল ট্রি ছিল, বিএনপি আর বিডি। বি ট্রি, তারপর আছে রেড ফ্ল্যাগ ট্রি, হ্যাঁ, আরো আছে, তবে আমি দুটোই দেখিয়েছিলাম, এভিএল ট্রি আর বি ট্রি, তাই তো? বাট আরো রয়েছে, কিন্তু এগুলোই কিন্তু শেষ নয়। ঠিক আছে, আর বাকি থাকলো এই দুটো। What is recursive function and calculate the GCT of two number? কোশ্চেনটা করিয়েছি, মানে হুবহু কোশ্চেনটা করিয়েছি, মনে আছে কারোর? হ্যাঁ স্যার। পারবি তাহলে? আর যারা পারবি না, ভিডিওটা রিকারশনের ভিডিওটা একবার খুলে দেখিনি, সেখানে আমি জিসিডির প্রবলেমটা করিয়েছিলাম, ঠিক ওটাই আমাদেরকে করতে হবে, ওটাই আমাদেরকে লিখতে হবে।
আর পোস্ট ফিক্স এক্সপ্রেশন ইভালুয়েটের জন্য অ্যালগরিদম। হ্যাঁ বল, কেউ কিছু বললি? ভাই তোদের সাউন্ডটা কেন এরকম আসছে বলতো? কে বললি কিছু, আরেকবার বল, রিপিট কর, রিপিট কর তাড়াতাড়ি। ওকে ঠিক আছে। আর রাইট দ্য অ্যালগরিদম টু ইভালুয়েট আ পোস্ট ফিক্স এক্সপ্রেশন। পোস্ট ফিক্স এক্সপ্রেশন ইভালুয়েটের ক্ষেত্রে অ্যালগরিদমটা আমাদের অ্যালগরিদম সিটে দেওয়া আছে। ওকে, তাছাড়া ক্লাসেও এটা আমরা ডিসকাস করেছিলাম। বা তোদের যদি ধরে নে, সাপোজ ধরে নে কোনো একটা অ্যালগরিদম দিয়েছে যেটা তোর মনে পড়ছে না, তখন কি করবি বলতো? অ্যালগরিদম মানে কি রে? অ্যালগরিদম মানে কি রে? একটা হচ্ছে সিউডো কোড, একটা হচ্ছে সিউডো কোড আকারে লেখা যায়, আর একটা হচ্ছে স্টেপ গুলো মেনশন করে দেওয়া ইংলিশ যায়। ল্যাঙ্গুয়েজ। জাস্ট তোকে স্টেপ 1, ঠিক আছে, দেখ অ্যালগরিদমটা হয়তো তুই ওটা দেখে যাসনি, বাট দিয়ে দিয়েছে, তখন কি তুই কি করবি? স্টেপ 1 স্টেপ 2 করে করে না পরপর স্টেপ গুলো লিখে দিয়ে ফার্স্ট স্টেপে কি করবি, সেকেন্ড স্টেপে কি করবি, নাম্বার কিন্তু পেয়ে যাবি। যদি ভালো টিচার থাকে তাহলে মোটামুটি ফুল নাম্বারই দিয়ে দেবে, আর যদি একটু সেরকম টিচার থাকে নাম্বার দেবে, ঠিক আছে, এমন নয় যে নাম্বার দেবে না, বাট ছেড়ে আসিস না। আর এক্সামে ট্রাই করবি যে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করার, অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করার। ওকে, লাইক তুই যদি ওটার 1 নাম্বারও জানিস, 1 নাম্বারে অ্যান্সার পড়ে গেছিস ওই কোশ্চেনটার, একটু জাস্ট ইলাবোরেট করে লেখার ট্রাই করিস, বাট ছেড়ে আসিস না। বাই 5 মার্কসের কোশ্চেন এসছে, তুই 1 মার্কসের পড়ে গেছিস, যে 1 মার্কসের জন্যই লিখবি সেটা কিন্তু নয়, তুই কিন্তু 5 মার্কসের মতোই লিখবি। 1 মার্কসের পড়ে গেল, এবার সেটা কিভাবে লিখবি সেটা একটু ভাবতে হবে তোর। ঠিক আছে, তোদের একটা এজ হয়ে গেছে, কিভাবে কোশ্চেন লিখতে হয় সেটা তোদেরকে একটু জানতে হবে। একটা কোশ্চেনকে কিন্তু বড়ও করা যায়, একটা কোশ্চেন কিন্তু ছোটও করা যায়, জাস্ট আমাদের কন্টেন্টটা পড়তে হবে, মানে মানেটা বুঝতে হবে, এটার মানেটা কি দিয়েছে। ঠিক আছে, এডিটিটা পড়িয়ে দিলাম। থ্রেডেড বাইনারি ট্রি পড়িয়েছি এটা আমি? না না স্যার। স্যার। না স্যার। আচ্ছা, পড়াইনি, তখন এই টপিকটা বাদ দিতে পারিস। এবার যদি কারোর মনে হয় না আমি পড়বো, তো একটু দেখে যাস, ঠিক আছে, অ্যাটলিস্ট থ্রেডেড বাইনারি ট্রির সাথে থ্রেডেড বাইনারি ট্রি মানে বিট, তোর থ্রেডেড বাইনারি ট্রির ডিফারেন্সটা কোথায় এটা একটু দেখে যাস। ওকে, থ্রেডেড বাইনারি ট্রি জিনিসটা কি সেটা একটু দেখে যাস। ওকে, সেটা একটু গুগলে সার্চ করে নিস, বাট যদি কেউ চাস না করে গেলেও হবে, আমি যেটুকু পড়িয়ে দিয়েছি 100% অ্যাটেন্ড করতে পারবি। ওকে, কেন তোদের তো অনেকগুলো কোশ্চেন এক্সট্রা থাকে। কটা কোশ্চেন এক্সট্রা থাকে? চারটে। হ্যাঁ, কটার মধ্যে কটা করতে হয় একটু বলতো, কতগুলো কোশ্চেন 9টার থেকে? মধ্যে 5টা 5টা করতে হয়। ও তাহলে তো ইজিলি হবে, 9টার মধ্যে 5টা, 4টা এক্সট্রা পাচ্ছিস। ওকে, না করে গেলেও হবে, বাট 1 নাম্বারের জন্য কিন্তু একটু করে যাস, ঠিক আছে। আমার সাজেশন লিস্টে কিন্তু দেওয়া আছে হোয়াট ইজ থ্রেডেড বাইনারি ট্রি। ওকে, তো 1 নাম্বারের জন্য একটু পড়ে যাস, একটু গুগল সার্চ করে নিলি, বুঝতে পারবি। ঠিক আছে, এমন নয় যে বুঝতে পারবি না, তাও যদি না বুঝতে পারিস আমি কন্টেন্টটা দিয়ে দেবো কোনটা পড়তে হবে, জাস্ট 1 লাইনের পড়ে যাস একটু, মানে ওই ওই তো 1 মার্কস 2 মার্কসের কোশ্চেনটা যাতে লিখতে পারিস। রাইট দ্য ইন অর্ডার প্রি অর্ডার পোস্ট অর্ডার ট্রাভার্সাল ফলোইং দ্য বাইনারি ট্রি। একটা ট্রির ইন অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, এটা তো করতে পারবি, অ্যালগরিদমে লিখতে পারবি, পারবি তো? হ্যাঁ স্যার। লিখে নিস তাহলে, মানে লিখে নিস মানে এক্সাম হলে লিখিস, এখন লেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি 3 ইয়ার্স এর কোশ্চেন দিয়েছিলাম, ঠিক আছে। তোদের যদি আরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে ইচ্ছে করে করার, তা আমি যে ওয়েবসাইটটা বললাম সেটা ফলো করিস, ওখানে কিন্তু মোটামুটি অনেক ইয়ারেরই পেয়ে যাবি কোশ্চেন। স্যার কোন ওয়েবসাইট? আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, এই দেখ WBSCT কোশ্চেন পেপার। ওকে, এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পেয়ে যাবি। কম্পিউটার সিলেক্ট করবি, তারপর 3rd সেমিস্টার, তারপর এই দেখ সি প্রোগ্রামিং ডেটা স্ট্রাকচার 2024 এর আছে এখানে, ঠিক আছে, 2023 আছে, 2022, 2021, এখান থেকে তোরা পিডিএফ পেয়ে যাবি একদম ভালো, ঠিক আছে, ভালো ভালো রকমের কোশ্চেন পেয়ে যাবি। এই দেখ, ঠিক আছে।
এই ওয়েবসাইটটা ফলো করতে পারিস। আর কারো কিছু কোশ্চেন? ওয়েট, ক্লাস শেষ হয়ে গেছে।